As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, বরাবর 1 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে 2-3 বার আমরা লাইভে আসার চেষ্টা করেছি, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেটি বারবার বিচ্ছিন্ন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পুরো টিমের প্রচেষ্টায় আমরা আবারও সংযুক্ত হয়েছি এবং চেষ্টা করছি এবার শেষবারের মতো আমরা সংযুক্ত থাকতে পারছি কিনা। আমাকে যদি আপনারা পরিষ্কারভাবে শুনে থাকেন এবং ভিডিও যদি পরিষ্কার থাকে মন্তব্যের ঘরে আপনারা লিখুন। আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ লাইভটিকে কন্টিনিউ করতে চাই, কারণ আপনারা জানেন যে গতকাল আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃহত্তর চট্টগ্রামে ব্যাপক ভিত্তিক ত্রাণ কার্যক্রমে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং গভীর রাতে সেখান থেকে আমরা ফিরে এসেছি কাজ শেষ করে, প্যাকেজিংয়ের কাজ শেষ করে। এবং সেটি আসার, এই শিফির আসার অন্যতম বিশেষ কারণ ছিল এই লাইভটিতে কন্টিনিউ করা। তো কোনোভাবেই আমরা লাইভটিতে সংযুক্ত হতে পারছিলাম না এবং বারবার একটা সময় সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। আশা করছি এবার আল্লাহ চাহেন তো ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করতে পারবো। আপনারা যদি আমাদেরকে শুনে থাকেন এবং লাইভ যদি সঠিকভাবে সম্প্রচারিত হয়ে থাকে আপনারা মন্তব্য করে জানান। এবং আমরা এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য, এই বিলম্ব হওয়ার জন্য আমরা আবার দুঃখ প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ দীর্ঘ বহুদিন পর্যন্ত, প্রায় 1 বছরের বেশি সময় পর্যন্ত লাইভটি নিবিচ্ছিন্নভাবে চলছিল। আজকে হঠাৎ এই অনাকাঙ্ক্ষিত ত্রুটির জন্য আমরা আবারও দুঃখ প্রকাশ করছি। আমি একই প্রশ্ন উত্তর 2বার দিয়েছি, আবারও দিচ্ছি যেহেতু লাইভটি ডিসকানেক্ট হয়ে গেছে এবং পেজ থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। ভাই হারুন এইচ রশিদ আপনি লিখেছেন অ্যাসির পানি দিয়ে উজু করা যাবে কিনা। এর উত্তর হলো যে অ্যাসির পানি দিয়ে উজু করা যাবে, অর্থাৎ অ্যাসিড থেকে যে পানিটি নির্গত হয় সেটা যদি বালতিতে জমে এবং সেই পানি দিয়ে আমরা উজু করতে চাইলে উজু করতে পারবো, কারণ এটি সাধারণ পানি। এই পানিতে কোনো অপবিত্র বস্তু যেমন মিশেনি, ঠিক তেমনিভাবে এই পানিতে এমন কোনো পদার্থ মিশেনি যার ফলে পানির গুণাগুণ, পানির রং, পানির স্বাদ, পানির অন্যান্য বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হয়ে যেতে পারে। এরকম কোনো পরিস্থিতি কিন্তু এই পানির মধ্যে আপনার তৈরি হয় না, যার কারণে সেটি দিয়ে উজু করা যাবে। এ বিষয়ে কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট ইসলাম ওয়েব মার্কাজুল ফতোয়া, সেখানে মুফতিগণ অ্যাসিড পানি দিয়ে উজু করা যাবে মর্মে ফতোয়া দিয়েছিলেন। অতএব অ্যাসিড পানি দিয়ে আমরা উজু করতে পারবো। এরপর আবু জাফর আপনি লিখেছেন দুর্যোগের সময় কঠিন পরিস্থিতি আসে, তখন সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়। যেমন এক ব্যক্তি বন্যার পানিতে ভেসে যাচ্ছে, সম্ভাবনা আছে আমি তাকে চেষ্টা করলে বাঁচাতে পারবো, আবার এই আশঙ্কাও আছে তাকে বাঁচাতে গেলে আমি নিজেই ভেসে যাব। সম্ভাবনা ও আশঙ্কা সমান সমান, এক্ষেত্রে আমাদের করণীয় কী? বাবু জাফর, এরকম পরিস্থিতিতে সম্ভাবনা এবং আশঙ্কা যদি 50-50 থাকে, আমরা চাইলে যে কোনো একটি অপশন গ্রহণ করতে পারবো। অর্থাৎ আমরা চাইলে ওই ব্যক্তিকে বাঁচাবার জন্য আমরা রিস্ক নিতে পারবো এবং যদি সেই চেষ্টা করে তাকে বাঁচাতে পারি ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহর কাছে বিপুল পরিমাণ সব আমরা লাভ করবো। আর যদি আল্লাহ না করুক আমার জীবন অবসান হয়ে যায় এর কারণে, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আমি অবশ্যই আজর এবং বিনিময় পাবো, যেহেতু আমি একটা মানুষকে উদ্ধার করতে গিয়েছি। আর যদি নিজের মৃত্যু অনেকটাই নিশ্চিত হয়, এরকম চরম পর্যায়ে হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই উদ্যোগ নেওয়া সঠিক হবে না। অর্থাৎ আরেকজনের জীবনটা আমি রক্ষা করতে পারবো কিনা নিশ্চিত নয়, কিন্তু নিজের জীবন ঠিকই আমার অবসান হয়ে যেতে পারে। এরকম পরিস্থিতি হলে তাহলে সেক্ষেত্রে নিজেকে অবশ্যই সেই পরিস্থিতি থেকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে, অর্থাৎ এরকম রিস্কের মধ্যে নিজেকে ফেলা মোটেই সঠিক হবে না। আর যদি ব্যাপারটা এরকম হয় যে নিজের জীবনকে হুমকির মধ্যে ফেলার আশঙ্কা প্রবল আছে, কিন্তু আরেকজনকে বাঁচানোর সম্ভাবনাও আছে, তাহলে সেক্ষেত্রে নিজের জীবনকে আশঙ্কার মধ্যে ফেলেও যদি আরেকজনকে বাঁচানোর চেষ্টা করা যায়, সেই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহর মাধ্যমে। আল্লাহ তাআলার কাছে অবশ্যই আজর এবং বিনিময় আমি লাভ করব। এবং এই স্যাক্রিফাইসটাই কিন্তু ইসলামের অন্যতম বড় শিক্ষা। বিশেষ করে বন্যা এবং ত্রাণ কার্যক্রমের মধ্যে আপনার এই ধরনের স্যাক্রিফাইস অনেক বেশি প্রয়োজন। একজন ইমানদারের জীবনে স্যাক্রিফাইসটা এত গুরুত্বপূর্ণ যে স্যাক্রিফাইস ছাড়া আমরা কখনো ভালো মুসলমান হতে পারবো না। আমরা ত্রাণ কার্যক্রম চালাতে গিয়ে দেখেছি একজন মানুষ অনেকগুলো প্যাকেট নিয়ে তিনি তার কাছে রেখে দিচ্ছেন, অথচ তার সাথেই থাকা আশ্রয়কেন্দ্রের অন্য একজন মানুষ, হয়তো বৃদ্ধ, একজন নারী, তিনি হয়তো সংগ্রহ করতে পারছেন না। তখন আমার একাধিক প্যাকেট থেকে তাকে একটা প্যাকেট যেখানে দেওয়া কর্তব্য, সেখানে আমরা একাধিক প্যাকেট সেখানে সংগ্রহ করার চেষ্টা আমরা অনেকে করে থাকি, যেটি মোটেই আমাদের ভালো মানুষ হওয়ার কোনো প্রমাণ নয়। বিধায়
এরকম পরিস্থিতিতে আমাদের স্যাক্রিফাইস করার সর্বোচ্চ চেষ্টা আমাদের মধ্যে অব্যাহত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। এরকম প্রচেষ্টা যদি আমরা না করি এবং এ ধরনের প্রচেষ্টা যদি আমাদের কোনো রকম ত্রুটি থাকে, তাহলে সেক্ষেত্রে ভালো মুসলমান হওয়ার সুযোগ কিন্তু নেই। ত্রাণ কার্যক্রম এবং বন্যা পরিস্থিতি, এরকম পরিস্থিতিতে নিজেদেরকে নেককার হিসাবে প্রকাশ করার এবং মেলে ধরার এবং ভালো মানুষের স্বাক্ষর রাখার সুযোগ তৈরি হয়, সেই সুযোগগুলো আমাদের হাতছাড়া করা ঠিক হবে না। রুনিয়া সরকার শিলা আপনি লিখেছেন, মেয়েদের মধ্যে প্রবণতাটা সবচেয়ে বেশি, জামা কাপড়ে আলমারি ভরা থাকার পরও আরও জামা কাপড় কেনে, প্রত্যেক অনুষ্ঠানে আলাদা আলাদা জামা কাপড় পরে উপস্থিত হয়। একজন মানুষের সর্বোচ্চ কয়টা ড্রেস থাকতে পারে? অধিক সংখ্যক ড্রেস কেনা যায় আছে কিনা? দেখুন, ড্রেসের কোনো সংখ্যা ঠিক করে দেয়নি যে এর বেশি সংখ্যক ড্রেস থাকলে সেটি গুনাহ হবে। এবং এটা ঠিক যে আপনার মেয়েদের মধ্যে এরকম প্রবণতা আছে যে বিভিন্ন অনুষ্ঠানে নতুন নতুন পোশাক পরে তিনি চমক দেখাতে চান, অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে চান, তার বিশেষত্ব প্রকাশ করতে চান। সন্দেহাতীতভাবে এটা ইমানদারের জন্য শোভনীয় কোনো বিষয় নয়। ইমানদার কখনো শো অফ করার জন্য এই ধরনের অর্থ ব্যয় করবেন না। জাস্ট মানুষের কাছে নিজের ব্যক্তিত্ব জাহির করা, নিজের শৌখিনতা জাহির করা, এটা কখনো একজন নিষ্ঠাবান মুসলমানের কাজ হতে পারে না। একজন নিষ্ঠাবান মুসলমান পোশাক পরবেন, সৌন্দর্যের জন্য পোশাক পরা কিন্তু নিষেধ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ সৌন্দর্যের জন্য পোশাক পরেন অথবা তার কোনো পোশাক ভালো লাগে, তিনি সেই পোশাক পরেন, তাহলে সেক্ষেত্রে সেই পোশাক পরলে তার কি গুনাহ হবে কিনা এবং এর কারণে তিনি অহংকারী হবেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, না, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন। অতএব সৌন্দর্য এর কারণে যদি আপনি পোশাক কিনেন, আপনার কোনো পোশাক ভালো লাগছে, আপনি কিনছেন, ভিন্ন কথা। বাট ওই যে শো অফ করা, অন্যদের থেকে নিজেকে আলাদা করা, জাহির করা নিজেকে, এগুলোর জন্য আপনি অনেক কাপড় চোপড় কিনলে, অনেক পোশাক আশাক কিনলে সেটি অপচয়ের গুনাহে কিন্তু চলে যেতে পারে। এটি নির্ভর করে নিয়তের উপর এবং আপনার মাত্রার উপর, এবং মাত্রাটা অনেক সময় ব্যক্তি ভেদে ভ্যারি করে। অতএব সাধারণ তো আপনার অনেক প্রয়োজনীয় কাজে আপনি খরচ না করেও শুধুমাত্র এই শো অফ করছেন এবং মানুষের দৃষ্টিকে আকৃষ্ট করার চেষ্টা করছেন, সেটা যদি হয় তাহলে অনেক অল্প পোশাক কিনলেও গুনাহগার হতে পারেন। আর যদি এরকম বদনিয়ত না থাকে তাহলে অনেক বেশি পোশাক হয়েও ইনশাআল্লাহ দিন হয়তো আমরা গুনাহগার হব না। তবে অনেক পোশাক নিজের সংগ্রহ রেখে দেওয়া, হয়তো গরিব মানুষকে দেওয়া যেতে পারে, সেটা না করা, এটা একজন ইমানদারের জন্য কখনো শোভনীয় জিনিস নয়। জুনায়েদ আহমদ আপনি লিখেছেন, সম্প্রতি একজন চিহ্নিত ইসলাম বিরোধীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটা প্রচুর শেয়ার হয়েছে। ভিডিওর বিষয়বস্তু বিরোধিতা করতে গিয়েই মূলত সবাই শেয়ার করেছেন এবং সেই ভিডিওতে অ্যাংরি রিয়্যাক্ট দিয়েছেন। এতে তো ভিডিওর প্রচারই হলো। তাহলে এসব ক্ষেত্রে মুমিন হিসাবে প্রতিক্রিয়া ব্যক্ত করার পদ্ধতিটি কি? খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। ভাই জুনায়েদ আহমেদ, এটি আপনি সঠিক বলেছেন যে এ ধরনের ক্ষেত্রে আমরা অনেকেই বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারি না। চিহ্নিত ইসলাম বিরোধীরা কি বলবে সেটা বলাই বাহুল্য। অতএব তাদের সে সমস্ত ভিডিওগুলোতে রিয়্যাক্ট করা মানে হলো সেটিকে প্রচার করা, এবং সেগুলোকে আপনার শেয়ার করা মানে হলো অন্যদেরকে সেগুলো দেখতে সুবিধা করে দেওয়া। এগুলোর মাধ্যমে তারা অ্যাডসেন্সের মাধ্যমে যেমন অর্থ উপার্জন করতে পারেন, এটা তাদের একটা উপার্জনের মাধ্যম হয়, অর্থাৎ তাদেরই উপকার হয় দিন শেষে। আবার অনেক সময় তাদের অ্যাসাইলামের সুযোগ আমরা নিয়ে দিই। ইসলাম বিদ্বেষী কারোর কোনো ভিডিওকে প্রচার করার, অ্যাংরি রিয়েক্ট দেওয়া, এমনকি মন্তব্যের ঘরেও সেখানে কিছু বলতে যাওয়া, বেশিরভাগ ক্ষেত্রেই এটি তাদের প্রচারণার অংশ। হ্যাঁ, কেউ যদি গবেষক হন, দায়ী হন, ওয়াইজ হন, ইসলাম প্রচারক হন, তাহলে সেক্ষেত্রে তার জায়গা থেকে তিনি যদি এই কাজটি করেন এবং দাওয়াতের উদ্দেশ্যে করেন এবং তিনি যদি মনে করেন যে এটা একান্ত প্রয়োজন, তাহলে ভিন্ন কথা। কিন্তু তার ক্ষেত্রেও আমার ক্ষুদ্র অভিমত হলো যে এগুলোকে অ্যানালাইসিস করে যদি মনে হয় যে এগুলোর জবাব যাওয়া দরকার সাধারণ মানুষের কাছে, তাহলে সেক্ষেত্রে জবাব যেতে পারে এবং সে জবাবেও তার নাম উল্লেখ করাও বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন। আর বিশেষ করে এই সমস্ত কথা তখনই প্রযোজ্য যখন লোকটি দেশের বাইরে থাকে, না সে দেশে থাকছে, না আমাদের দেশের আইন এবং প্রশাসন নাগালে আছে। অতএব তাকে বিরোধিতা করতে গিয়ে তাকে আমরা প্রমোট করি, তার প্রচার করি, তাহলে সে ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী চিহ্নিত অপশক্তির কাছ থেকে সুবিধা পাওয়ার সুযোগ আরও বেশি তৈরি হবে। আমরা জানি যে অনেক নাস্তিকরা ইসলাম বিদ্বেষী তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। তারা কানাডা, জার্মানি সহ পৃথিবীর অনেক দেশের অ্যাসাইলাম পাওয়ার জন্য, এই অ্যাসাইলাম পেতে তাদের আরও সহায়ক হবে তাদের প্রতি এই রিয়্যাক্টগুলো, এগুলো দেখিয়ে তারা অ্যাসাইলাম নিতে সুবিধা হবে তাদের। অতএব সেটা যেন আমরা কোনো অবস্থাতে না করি, সেই বিষয়ে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত এবং এ জাতীয় লিঙ্কগুলো অন্যের কাছে কোনো অবস্থাতে শেয়ার করা উচিত নয়। যারা গবেষক আছেন তারা প্রয়োজন মনে করলে মানুষকে তাদের নাম উল্লেখ ছাড়াও তাদের এ সমস্ত অপলাপের জবাব তারা দেবেন ইনশাআল্লাহ তাআলা।
এমডি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, অনেকে আবেগের আতিশয্যে মৃত আত্মীয়ের কপালে চুমু খায়। মৃত ব্যক্তির কপালে চুমু খাওয়ার বিধান কি? মৃত ব্যক্তির কপালে চুমু খাওয়া নাজায়েজ কিংবা হারাম কোনো বিষয় নয়। মহব্বত এবং ভালোবাসার কারণে এবং আবেগের আতিশয্যে কপালে মৃত ব্যক্তির কপালে চুমু খাওয়া জায়েজ আছে। রফিকুল ইসলাম আপনি লিখেছেন, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প এ ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলোকে অনেকে আল্লাহর আযাব মনে করছেন। একই সঙ্গে অনেকে এ ধরনের দুর্যোগে মৃত্যুবরণকারীরা শহীদের মর্যাদা পায় বলে মনে করেন। আযাবে পতিত হয়ে মৃত্যুবরণকারী আবার কিভাবে শহীদ হতে পারে? খুবই দরকারি একটি প্রশ্ন, এবং আপনি ঠিকই বলেছেন ভাই রফিকুল ইসলাম যে এটি সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি একটি বিষয়, যে আমি বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়, ভূমিকম্প এগুলোকে গণহারে আযাব বলবো, আবার সেগুলোর মৃত্যুবরণকারীদেরকে হাদিসের ভাষ্য অনুপাতে তারা শাহাদাতের মর্যাদা পান সেই হিসাবে শহীদ বলবো। এটি সাংঘর্ষিক। অর্থাৎ এ জাতীয় আপনার প্রাকৃতিক দুর্যোগগুলোকে গণহারে বা সাধারণভাবে আমি আপনার বলবো যে সেগুলো আপনার আযাব আল্লাহর, সেটি বলা মোটেই সমীচীন নয় এবং উচিত নয়। বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে আযাব যেমন হতে পারে আমাদের পাপের কারণে, আবার এটি আমাদের জন্য আল্লাহর তরফ থেকে পরীক্ষাও হতে পারে, আবার এটি আমাদের মর্যাদা বৃদ্ধির কারণ হতে পারে। এটি সুন্নাতুল্লাহ ফিল আরদ হতে পারে। অর্থাৎ একটি আপনার নদীমাতৃক এবং সমুদ্র তীরবর্তী এলাকায় ঝড় জলোচ্ছ্বাস হতে পারে, এটা অস্বাভাবিক বিষয় নয়। এর মাধ্যমে আল্লাহ তাআলা এই অঞ্চলের মানুষকে পরীক্ষা করেন। এখন আপনি বলতে পারেন যে তাহলে যে সমস্ত এলাকা নদীমাতৃক না, যেখানে ঝড় জলোচ্ছ্বাস হয় না, ধরুন সমুদ্র আছে মিডিল ইস্টে কিন্তু সেখানে ঝড় জলোচ্ছ্বাস হয় না, তাহলে আল্লাহর পরীক্ষা শুধু এই অঞ্চলের মানুষের জন্য? উত্তর হলো প্রত্যেক অঞ্চলের মানুষের জন্য পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে স্পষ্ট জানিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিয়ে থাকেন। এক এক অঞ্চলের মানুষের পরীক্ষা এক একভাবে হয়ে থাকে। মরুভূমির মানুষের পরীক্ষা একভাবে, এবং নদীমাতৃক এলাকার মানুষগুলো তাদের পরীক্ষা হয়তো অন্যভাবে, কিন্তু প্রত্যেককে আল্লাহ তার পরীক্ষার মুখোমুখি করেন। বিধায় পরীক্ষা হতে পারে। আর পরীক্ষায় মৃত্যুবরণকারী ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করতে পারেন। তিনি যদি সবর করেন, তিনি যদি ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মর্যাদা তিনি পেতে পারেন। বিশেষ করে এই সমস্ত দুর্যোগ যারা মৃত্যুবরণ করেন, হাদিসের ভাষ্য অনুপাতে তারা শাহাদাতের মর্যাদা পাবেন। বিধায় গণহারে এটাকে আল্লাহর আযাব বলা মোটেই সঠিক নয়। রাইফা খান আপনি ইন্ডিয়া থেকে লিখেছেন, আমার বড় বোনের প্রথম স্বামীর একটি মেয়ে আছে। মেয়েটা 6 মাস বয়স থেকে আমাদের কাছে আসে। ওর বাবা তখন খোঁজ নিত না, কিন্তু এখন সে তার মেয়ের সাথে যোগাযোগ রাখতে চায়। কিন্তু আমার বাবা মা ও দিদির দ্বিতীয় স্বামী এটা চান না। দ্বিতীয় স্বামীর নামে নতুন করে জন্ম সার্টিফিকেট করেছেন, এটা কি উচিত হচ্ছে? না, সন্তানের জন্মদাতা বাবার সাথেই তাকে সম্বন্ধ করা উচিত। যেহেতু তিনি যোগাযোগ করেননি, সেটি তার অন্যায় হয়েছে, কিন্তু এর মানে এই না যে তার পরিচয়কে আপনি চেঞ্জ করে দিবেন, পরিবর্তন করে দিবেন। বরং তার পরিচয় তার বাবার সাথেই সম্বন্ধিত করা উচিত ছিল। বাবা অন্যায় করেছেন সন্তানের খোঁজখবর না নিয়ে, তার সাথে কানেক্টেড না থেকে, কিন্তু এর মানে এই না যে বাবার প্রতি বাবার সাথে সন্তানের পরিচয়টাকে আপনি মুছে দিবেন। এটি মোটেও উচিত নয়। আমরা অনেক ব্যত্যয়, অনেক অনাচার, অনেক অন্যায় দেখি, কিন্তু সে অন্যায়ের প্রতিকারে আরেকটি অন্যায়, আরেকটি ভুল কাজ কিন্তু আমরা করতে পারি না। সেটি আমাদের খেয়াল রাখা উচিত। আর তার সাথে যোগাযোগ করতে না দেওয়া আপনার ভগ্নিপতির ভুল। তাকে বোঝানো উচিত যে বাবা হিসাবে এটি তার অধিকার, তিনি যে অন্যায় করেছেন তার জন্য তিনি অবশ্যই তাকে প্রায়শ্চিত্ত করতে হবে, সেটি আরেক বিষয়, কিন্তু তার প্রতি এখন আমাদের অন্যায় করা উচিত হবে না। এবং এই বিষয়গুলোকে মানতে একটু অসুবিধা হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সারেন্ডার করা মানুষের জন্য এটা কঠিন কোনো কিছু নয়। সাব্বির এআইডি থেকে আপনি লিখেছেন, বাংলাদেশের সকল মোটরযানের বীমা থাকা বাধ্যতামূলক ছিল। 2018 সালে এই আইন সংশোধন করে ঐচ্ছিক করা হয়। আইনটিকে পুনরায় সংশোধন করে গায়ের জন্য বীমা করা আবার বাধ্যতামূলক করা হচ্ছে। এ ধরনের বীমা সম্পর্কে শরীয়ত কি বলে? ভাই সাব্বির, বিষয়টি বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সূত্রে আমিও দেখেছি যে বাংলাদেশে একসময় মোটর যানগুলোর বীমা বাধ্যতামূলক ছিল। এই আইন ছিল 2018 সনে, এটিকে ঐচ্ছিক করে দেওয়া হয়। এখন আবার সেটাকে সংশোধন করে পুনরায় সকল মোটর যানের জন্য বীমা করাটাকে বাধ্যতামূলক করা হচ্ছে। এই বাধ্যতামূলক করার সপক্ষে যে যুক্তি পত্রপত্রিকার মাধ্যমে আমরা দেখেছি যে এটি না থাকার কারণে সরকার রাজস্ব সংগ্রহ হয় না ইত্যাদি ইত্যাদি, সরকার এখান থেকে একটা পার্সেন্টেজ রাজস্ব পাবে, সেই যুক্তিতে আপনার পুরো জিনিসটা অর্থাৎ পুরো বীমাটা চাপিয়ে দেওয়া মোটরযান মালিকদের জন্য, এটা তো আমি ব্যক্তিগতভাবে আমি মনে করছি এটি অনাচার এবং এটি জুলুম। আপনি একটা পার্সেন্টেজ পাবেন এখান থেকে রাজস্ব, সেই রাজস্বের পার্সেন্টেজের জন্য আমার পুরো জিনিসটা আমার উপরে চাপিয়ে দিবেন, এটা তো যৌক্তিক হতে পারে না। দেখতে হবে যে ওই জিনিসটা চাপানো আদৌ যৌক্তিক কিনা। বাংলাদেশের পার্সপেক্টিভে যারা মোটরযান মালিক, যারা বিমা করে থাকেন, তাদের কেউ এই বিমার 2 পয়সার কোনো সুফল কোথাও কখনো
পান কিনা, এটা একটা বড় প্রশ্নের বিষয়। প্রতি বছর আমি বিমা কোম্পানিকে টাকা দিচ্ছি, কিন্তু আমার গাড়িটি অ্যাক্সিডেন্ট করলে সে অ্যাক্সিডেন্টের কারণে আমি আপনার ছোট বড় অ্যাক্সিডেন্টের কারণে আমার তো সুফল পাওয়ার কথা। আমরা যুক্তি হিসাবে আরেকটা জিনিস দেখেছি যে পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশে গাড়িগুলোর ইন্স্যুরেন্স করা হয় না, অতএব আমাদের দেশেও সেটা হওয়া উচিত। পৃথিবীর অন্যান্য দেশে তো ইন্স্যুরেন্সের বিপরীতে আপনার যারা ইন্স্যুরেন্স করেছেন সে মোটরযান মালিকরা ক্ষতিগ্রস্ত হলে তারা সাথে সাথে সেটা পেমেন্ট করে, সেটা তারা দিয়ে দেন, সেই ক্ষতিটা পুষিয়ে দেন এবং তারা নিয়ম অনুযায়ী তারা টাকা দেন। আপনার মিডল ইস্টের কথা আমি বলি, আমি 10 বছর সেখানে ছিলাম। গাড়ি যদি সামান্য একটু আঘাতও খেয়েছে অন্য আরেকটি গাড়ির সাথে, আপনি নিয়ম অনুযায়ী যদি আপনার ভুল না হয়, আরেকজন অপরপক্ষে ভুল করে থাকে, তাহলে তার ইন্স্যুরেন্স কোম্পানি আমার গাড়ি সারবার জন্য টাকা দিয়ে দিচ্ছে এবং এটাকে সংশোধন করছে। জায়েজ না জায়েজের বিষয় যদি আসেন, তাহলে ইন্স্যুরেন্সের প্রচলিত ফরম্যাটকে ওলামা ইকরাম জায়েজ বলেন না, কিন্তু আপনি ইন্স্যুরেন্স করাবেন কিন্তু তার কোনো সার্ভিস সুফল মানুষ পাবে না, শুধু টাকাটাই তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, এটা তো স্পষ্টত জুলুম। অতএব আমার মনে হচ্ছে যে এই বিষয়টিকে আবার ভাবা উচিত এবং এইটি ঐচ্ছিক রাখা উচিত। আর যদি বাধ্যতামূলক রাখতে হয়, সেটাকে শরঈ কাঠামোর মধ্যে ফেলে করা যেতে পারে। এই বিষয়ে ওলামা ইকরামের সাথে আলোচনা করা উচিত। অ্যাটলিস্ট আপনি বিমান নামে একটা জিনিস চাপিয়ে দিবেন, কিন্তু তার কোনো সুবিধা গাড়ি মালিক পাবেন না, সেটাতে কোনো অবস্থাতে যৌক্তিক হতে পারে না। শাহিনা আফরোজ নিশি আপনি লিখেছেন, আমার বড় বোন তার পাশের বাসার ওয়াইফাই ব্যবহার করে মাসিক বিলের মাধ্যমে। আমরা তার বাসায় গেলে ওই ওয়াইফাই সংযোগ ব্যবহার করি আপুর কাছ থেকে হটস্পট দিয়ে। বিষয়টা মালিক জানে না, এতে কি গুনাহ হবে? দেখুন, এগুলো নির্ভর করে আসলে আমরা কী ধরনের চুক্তি করেছি, কী ধরনের কথা বলেছি সেটার উপরে। যদি এমন হয় যে আমরা সেখানে তাদের সাথে মানে অঘোষিতভাবে এটি বলা থাকে যে হ্যাঁ, দু একজন গেস্ট আসলে এরকম তো সংযোগ নিতে পারে, এবং এটা যদি বহুল প্রচলিত থাকে, তাহলে সেক্ষেত্রে এটাতে কোনো অসুবিধা নেই। এমনি মোস্তাফিজুর রহমান লিখেছেন, মৃত ব্যক্তিকে যখন গোসল ও দাফন কাফন করা হয়, মৃত ব্যক্তি কি তখন তা উপলব্ধি করতে পারে? দেখুন, বিভিন্ন হাদিস থেকে জানা যায় মানুষ মৃত্যুর পর তার লাশ বহন করার ক্ষেত্রে, লাশ এক জায়গা থেকে আর জায়গায় স্থানান্তর করার ক্ষেত্রে, কবরে নেওয়ার ক্ষেত্রে যেন খুব ধীরে সুস্থে নেওয়া হয়। কারণ যদি তা লাশ নেওয়ার ক্ষেত্রে হুলস্থুল করা হয়, সেক্ষেত্রে মৃত ব্যক্তি কষ্ট অনুভব করেন, এরকম একটা বর্ণনা কিন্তু আছে। তো সেই বর্ণনার আলোকে বোঝা যায় যে অপ্রয়োজনীয় কষ্ট দেয়া যেটি মৃত ব্যক্তির লাশকে, যেমন কাটা ছেঁড়া ইত্যাদি করা হয়, এগুলো প্রয়োজন ছাড়া করা উচিত না। ইয়াসিন ম্যাক্স এআইডি থেকে আপনি লিখেছেন, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, তিনি অত্যন্ত ভালো এবং সচ্চরিত্রের অধিকারী। আমরা দুজনে যেন জান্নাতে একসাথে থাকতে পারি, এর জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? দুজনে আল্লাহকে ভয় করবেন এবং সকল প্রকার হারাম কাজ থেকে বেঁচে থাকবেন, হালাল উপার্জন করবেন এবং হালাল ছাড়া হারাম কোনো কিছু নিজেদের মধ্যে প্রবেশ করাবেন না, আত্মীয় স্বজন সবার হক আদায় করবেন, অন্য সাধারণ মুসলমানের মতো নিজেরা ভালো মুসলিম হওয়ার চেষ্টা করবেন এবং একে অন্যের প্রতি সদাচারণকারী হবেন, সদালাপী হবেন, আত্মীয়তার সম্পর্কগুলো রক্ষা করে চলবেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ একে অন্যের প্রতি অগাধ ভালোবাসা থাকবে এবং সচ্চরিত্রবান থাকার চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা জান্নাতে একত্র করবেন এবং জান্নাতে একত্র করবার জন্য আলাদা করে আল্লাহর কাছে দোয়া করা, সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াত তেলাওয়াত করা, এই আমলগুলো আমরা করতে পারি। রুনা লাইলা এডি থেকে আপনি লিখেছেন, নফল রোজার সাহরি না খেয়ে নিয়ত করে রোজা রাখলে রোজা হবে কিনা? নফল রোজা যদি কেউ সাহরি না খেয়ে নিয়ত করে রোজা রাখেন, তাহলে সেক্ষেত্রে রোজা হবে। শুধু নফল কেন, ফরজ রোজাও যদি কেউ সাহরি না খেয়ে রোজা রাখার নিয়ত করেন, রোজা হয়ে যাবে। কারণ সাহরি খাওয়া এটা ফরজ কিংবা ওয়াজিব বিষয় কিন্তু নয়, বিধায় রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর রুসলিন আহমেদ আপনি লিখেছেন, আমার বাবা আমার মাকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করেছেন। আমার মা বাবার 23 বছরের সংসার, আমার মা গর্ভবতী অবস্থায় বাবার দ্বিতীয় বিয়ে সম্পর্কে জানতে পেরেছেন। শরীয়ত মোতাবেক আমার মার এখন কি করা উচিত? আপনার বাবা আপনার মাকে না জানিয়ে যদি দ্বিতীয় বিয়ে করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার বাবার বিয়েটা শরঈ দৃষ্টিকোণ থেকে নাজায়েজ হয়নি এবং আপনার মা আপনার বাবার এই কাজ যেটি তিনি করেছেন, সেটা যেহেতু কোনো শরীর দৃষ্টিকোণ থেকে হারাম কাজ করেননি, তিনি সবর করে মেনে নিতে পারলে সেটাই শরঈ দৃষ্টিকোণ থেকে আমরা বলবো সবচেয়ে উত্তম হবে এবং এর জন্য তিনি বিপুল সওয়াবের অধিকারী হবে ইনশাআল্লাহ তাআলা। আর এর বাইরে যদি এখানে অন্য কোনো বিষয় থাকে, তাহলে সেটা উল্লেখ করলে আমরা সেভাবে এটা ডিসকাস করতে পারবো। বাকি এটুকু যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো তিনি কোনো অন্যায় কাজ করেননি, বিধায় এই কাজটিকে মেনে নেওয়া এবং কষ্ট হলেও সবর করা, এটা একজন ভালো মুসলিমের পরিচায়ক হবে। এমনি সাইমন আপনি লিখেছেন, কাজা নামাজ কখন আদায় করা যায়? কাজা নামাজ যে কোনো সাধারণ সময়ে আদায় করা যাবে, যখন নামাজ পড়া নিষিদ্ধ, সূর্য
ঠিক যখন উঠছে, সূর্য যখন ঠিক মধ্য আকাশে থাকছে মাথা বরাবর, সূর্য যখন ডুবছে, এই সময়গুলো ছাড়া যে কোনো সময় কাজা নামাজগুলো আপনি আদায় করতে পারবেন। মোহাম্মদ আরিফ লিখেছেন, আমি আমার ছেলের আকিকাটা এতিমখানায় দিতে চাচ্ছি, সেটা দিতে পারবো কিনা, নাকি আত্মীয় স্বজন এবং সামাজিক লোককেই খাওয়াইতে হবে? আপনার ছেলের আকিকাটা আপনি কোনো এতিমখানা দিতে পারেন, মাদ্রাসা দিতে পারেন, কিন্তু এটা সাধারণ অবস্থাতে নিজে খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, কিছু গরিবদেরকে দিবেন। কোরবানি গোশতের মতো এটাকে আপনি বিভিন্নভাবে, অর্থাৎ তিনোভাবে আপনি এটাকে ব্যবহার করবেন। কিন্তু আপনি যদি কোনো এতিমখানা দিয়ে দেন, তারা আপনার বাচ্চার আকিকা দিয়ে গোশতটা এতিম বাচ্চাদেরকে খাওয়াই দেয়, সেটাও জায়েজ হবে, কিন্তু সেটাই করতে হবে বা সেটাই উত্তম হবে, ব্যাপারটা সেরকম নয়। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, মৃত ব্যক্তিকে পোস্টমর্টেম করার হুকুম কি? ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ কোনো কাজ নয়। একান্ত অনন্য উপায় হয়ে যদি করতে হয় কখনো বিশেষ কেসের ক্ষেত্রে, সেটা ভিন্ন কথা হতে পারে। বাট সাধারণ অবস্থাতে দুর্ঘটনায় মৃত্যুবরণ করলো বা আত্মহত্যা করে মৃত্যুবরণ করলো, এই জাতীয় বিষয়ে গড়পড়তা যে আপনার পোস্টমর্টেম করা হয়, সেটি অবশ্যই নাজায়েজ কাজ। যেটি একটু আগে একটা প্রশ্ন উত্তর আমরা বলেছি, যে মৃত ব্যক্তির শরীরে কাটাছাড়া করা বা তাকে বহন করার ক্ষেত্রে টানাহেঁচড়া করে তার কষ্টের কারণ হওয়া, এটা জায়েজ নয়। এবং মৃত ব্যক্তি মৃত হওয়ার পরও তার কষ্ট অনুভবের কথা কিন্তু এ হাদিস থেকে বোঝা যায়, যেটি আমরা উল্লেখ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির বহন করার ক্ষেত্রে সতর্কতার সাথে বহন করতে বলেছেন, এবং তার কষ্ট অনুভব হয় সে বিষয়টি কিন্তু হাদিস থেকে স্পষ্ট বোঝা গেছে। ওমর ফারুক আপনি লিখেছেন, আমি সাহারি না খেয়ে সকালে রোজার নিয়ত করি, তারপর ভুল ক্রমে পানি পান করি, এখন কি আমার রোজা শুদ্ধ হবে? আপনি সাহারি না খেয়ে রোজা রাখলে রোজা হয়ে যাবে, এবং সকালে যদি আপনি নিয়ত করে থাকেন নফল রোজার, তাও আপনার রোজা সঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু পরবর্তীতে ভুল ক্রমে পানি পান করেছেন বা কিছু খেয়ে ফেলেছেন, তাতে কোনো অসুবিধা নেই, রোজা হয়ে যাবে। ভুল ক্রমে পানি পান করলে বা কিছু খেলে রোজা ভাঙে না। জিহাদ আর ইসলাম আপনি লিখেছেন, আপনার তত্ত্বাবধানে জেনারেল শিক্ষিতদের দ্বীন ইসলাম ইলম শিক্ষার একটি প্ল্যাটফর্ম চাই। আলহামদুলিল্লাহ, আমরা আসুন্নাহ অনলাইন আপনার শিক্ষা প্রতিষ্ঠান, এটার ওপেনিংয়ে আমরা যাব এবং সেটার জন্য পরিকল্পনা আমাদের আছে। এছাড়া আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের মধ্যেও সাধারণ শিক্ষিত ভাই বোনদের জন্য দ্বীনি শিক্ষার আয়োজন ব্যবস্থাপনা থাকবে, আল্লাহ চাহেন তো। আমরা আশা করছি খুব শীঘ্রই সেটি আমরা শুরু করতে পারবো। সেই সাথে আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের মাদ্রাসাতুস সুন্নাহর কুমিল্লা শাখায় নুরানি প্রশিক্ষণ শুরু হচ্ছে। অর্থাৎ কেউ যদি চান যে আমি কোরআনের শিক্ষক হতে চাই, তাকে প্রশিক্ষণ দিয়ে তার জন্য প্রস্তুত করা হবে, এবং সেটার জন্য জেনারেল শিক্ষিত ভাইদের অংশগ্রহণ করারও কিন্তু সুযোগ আছে শর্ত সাপেক্ষে। এমনি জাহাঙ্গীর আলম ভূঁইয়া লিখেছেন, আমি একজন হিন্দুর কাছ থেকে যে কোনো একটা কাজ শিখছি, এটা দিয়ে আমার জীবন চালানোর সিদ্ধান্ত নিয়েছি, এটা হালাল হবে কিনা? আপনি অন্য ধর্মাবলম্বীদের কাছ থেকে যদি কোনো কাজ শিখেন, সেটা অবশ্যই হালাল। দুনিয়াবি কোনো কাজ, বৈধ কোনো কাজ শিখলে সেটা হারাম হওয়ার কোনো কারণ নয়। এবং সেখান থেকে যদি আপনার উপার্জন আপনি অবলম্বন করেন এবং সেটি আপনার সংসার চালান, সম্পূর্ণ হালাল হবে। কাজ ভালো কিছু শেখার ক্ষেত্রে আপনি কার কাছে শিখছেন না শিখছেন, এমনকি যদি কোনো অন্য ধর্মাবলম্বীকে কোনো ভালো কাজ শেখানো, আপনি কোনো একটা হালাল কাজ, বৈধ কাজ শেখালেন, তাতে তিনি তার পরিবার এর ব্যয়ভার নির্বাহ করেন, উপার্জন করে, সেটাও কিন্তু জায়েজ আছে। আমরা অনেকেই অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে এমন চিন্তাভাবনা লালন করি, যা কিন্তু ইসলাম আমাদেরকে করতে বলে না। অর্থাৎ এক্ষেত্রে আমরা অনেক সময় বাড়াবাড়ি করি, আবার অনেক সময় যা নিষেধ করা হয়েছে সেটাকে আমরা নিষিদ্ধ মনে করি না। যেমন অন্য ধর্মাবলম্বীদের যে বিশ্বাস, তাদের সাথে বিশ্বাসগত পার্থক্যের জায়গা, সেটা আমার কাছে পরিষ্কার থাকতে হবে, অবস্থানটা অত্যন্ত ক্লিয়ার হতে হবে। কিন্তু জাগতিক বিষয় আসলে তাদের সাথে অন্য মুসলমানের মতোই আমরা করতে পারবো। অর্থাৎ লেনদেন, কেনা বেচা, কাজ কাম শেখা, চাকরি করা, চাকরি দেওয়া ইত্যাদি, এগুলো সম্পূর্ণ জায়েজ। রাইয়ান আপনি লিখেছেন, সাতকানিয়াতে বন্যা হওয়ায় পুকুর আর বিলের পানি একাকার হয়ে গেছে, যার ফলে সবার পুকুর থেকে মাছ বিলের পানির সাথে মিশে গেছে। পুকুরে মাছ বিলে চলে গেছে, এখন বিলের মাছ ধরে খাওয়া যাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং মজার বিষয় হলো যে গতকালকে সাতকানিয়াতে আমি যখন ছিলাম, এবং প্রচুর পরিমাণে মানুষ দেখছি জাল দিয়ে মাছ ধরছে, চতুর্পাশে রাস্তায় পর্যন্ত জাল মারছে, কারণ চতুর্পাশে পানি। তখন আমি জিজ্ঞাসা করছিলাম এক ব্যক্তিকে যে এখানে এত মাছ, নিশ্চয়ই পুকুরের মাছ? বললেন যে হ্যাঁ, পুকুরের মাছ, অনেকে চাষ করছে সেই মাছ। তো এই মাছগুলো যেহেতু বের হয়ে গেছে, এবং এগুলো আর ব্যক্তির পুকুরে কিংবা তার প্রজেক্টে ফেরত আনার কোনো সিস্টেম যেহেতু নাই, বিধায় এই মাছগুলো পরবর্তীতে যে কেউ ধরে খেলে সেটি জায়েজ হবে। ব্যাপারটা আকাশে উড়ন্ত পাখির মতো। আকাশে উড়ন্ত পাখি যদি কেউ ধরে খায়, সেটা কিন্তু জায়েজ আছে। হতে পারে এই পাখিটা কারোর কোনো জায়গা থেকে ছুটে এসেছে এবং সেটা আর আদৌ সেখানে যাবে না, যেহেতু ওই ব্যক্তির আর নিয়ন্ত্রণে এটি নাই, অতএব এটি অন্য কেউ যদি ধরে খান, সেটি নাজায়েজ হবে না। এবং সেই হিসাবে ইনশাআল্লাহ বিদিন এই সমস্ত মাছ ধরে খেলে সেটি নাজায়েজ কিংবা গুনাহ হবে না। হ্যাঁ, ব্যাপারটা যদি এরকম হয় যে
পাশাপাশি দুটি পুকুর, একটা পুকুর থেকে আরেক পুকুরে মাছ এসছে, আমরা জানি এই পুকুরে মাছ ছিল না এবং মালিকের কাছে ফেরত দেওয়া পসিবল, তাহলে সেক্ষেত্রে আপনাকে ফেরত দেওয়ার চেষ্টা করতে হবে। এরকম ঘটতে পারে বিশেষ ক্ষেত্রে, এক্সক্লুসিভ কোনো ক্ষেত্রে। সাধারণত বন্যার পানিতে যে মিশে একাকার হয়ে যায় সেগুলোতে তো আর কোনটা কোন পুকুরের কার মাছ এগুলো তার নিরূপণ করা সম্ভব নয়, এবং সেগুলো মালিকের কাছে ফেরত যাওয়ারও কোনো সুযোগ নেই। বিধায় এগুলো যে কেউ ধরে খেলে জায়েজ হবে, উড়ন্ত পাখি যেরকম ধরে খাওয়া যায় সেভাবে, হালাল পাখি। ইমা এআইডি থেকে আপনি লিখেছেন, আমি জাপানের একটা রেস্টুরেন্টে খাবারের বক্স তৈরি করি, সেখানে সকল আইটেম শূকরের মাংস দিয়ে বক্সগুলো তৈরি করা হয়। এখানে আসার আগে আমি এই বিষয়ে জানতাম না। এখন আমার প্রশ্ন হলো, এখানে চাকরি করার অর্থ আমার জন্য হালাল হবে নাকি হারাম হবে? আপনি যে রেস্টুরেন্টে খাবারের বক্স তৈরি করে থাকেন সেখানে শূকরের মাংস দিয়ে যেহেতু বক্সগুলো প্রস্তুত করা, অর্থাৎ খাবারগুলো প্রস্তুত করা হয় এবং সেখানে শূকরের আইটেম থাকে, বিধায় আপনি সেখানে কাজ করা আপনার জন্য জায়েজ হবে না, হারাম হবে। যদি ব্যাপারটা এরকম হয়, সেই হোটেলের এমন কোনো কাজ আপনি স্থায়ীভাবে করছেন, নিয়মিত করছেন, যেই কাজটা সরাসরি শূকরের মাংস কিংবা মৎস্য সরবরাহ করা বা এটা প্রস্তুত করা বা কোনোভাবে এটার সাথে প্রত্যক্ষ সহযোগিতা নেই, তাহলে সেক্ষেত্রে সেটা বহু শর্ত সাপেক্ষে জায়েজ হতে পারে। কিন্তু এ ধরনের প্রতিষ্ঠান থেকে আপনি বের হয়ে অন্য কোনো হালাল উপার্জনের পথ আপনার খোঁজা উচিত এবং রিস্ক মুক্ত উপার্জন করা উচিত। তবে হ্যাঁ, যেটি বললাম যে আপনি খাবার সার্ভ করছেন, রান্না করছেন, পরিষ্কার করছেন এবং সেই খাবারটা হারাম, তাহলে সেক্ষেত্রে সেই চাকরি কিন্তু জায়েজ হওয়ার কোনো কারণ নেই। নাজিমুদ্দিন ভূঁইয়া লিখেছেন, আমার থুতনিতে অল্প দাড়ি উঠায় আমার বন্ধুরা এ নিয়ে ঠাট্টা করে এবং ছাগল দাড়ি বলে অপমান করে, তাই আমি ক্লিন শেভ করে রাখি। এক্ষেত্রে আমার এবং আমার বন্ধুদের করণীয় কি জানাবেন দয়া করে? আপনি ভুল করছেন, আপনার বন্ধুরা তার চেয়ে বড় ভুল করছেন। কারণ দাড়ি কারোর কম হওয়া বেশি হওয়া এটা তো আমাদের নিজেদের হাতে না, এটা আল্লাহ তাআলার হাতে। যেটা মানুষের ব্যক্তির হাতে না, সেটার জন্য ব্যক্তিকে দোষারোপ করা বা ব্যক্তিকে ঠাট্টা বিদ্রুপ করা, এটা নিছক মূর্খতা ছাড়া আর কিছুই না। আমরা অনেক সময় দাড়ির মতো এরকম গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ইসলামের শেয়ার বা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিদর্শন জাতীয় বিষয়, এরকম বিষয় আমরা ঠাট্টা বিদ্রুপ করে অনেক সময় দিন থেকে, ইসলাম থেকে পর্যন্ত খারিজ হয়ে যায়। আপনি দাড়ি না রাখলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন না, কিন্তু দাড়ি নিয়ে বিদ্রুপ করলে আপনি ইসলাম থেকে কিন্তু খারিজ হওয়ার মতো পর্যায়ে চলে যেতে পারেন। এজন্য এই সমস্ত আচরণের ক্ষেত্রে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং এগুলো কোনো অবস্থাতে করা যাবে না। আর আরেকজন বিদ্রুপ করছেন সেজন্য আপনি দাড়ি শেভ করে ফেলবেন, সেটা উচিত নয়। এ ধরনের বন্ধুবান্ধব, এ ধরনের পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে। একজন মুসলমানের জন্য এটি জায়েজ নয় যে আরেকজনের বিদ্রুপের কারণে আমি অন্যায় করব, আমি গুনাহের কাজ করব, আমি একটি ওয়াজিব তরক করব। বিধায় আপনাদের উভয়কেই সংশোধন হওয়া উচিত এবং তাদেরকে আল্লাহর ভয় যেন তাদের অন্তরে জাগ্রত হয় সেজন্য বোঝানো উচিত। ইউসুফ বিন এবি রহমান আপনি লিখেছেন, আমি জাপান থাকি, একটা দোকানে কাজ করি, সেখানে হালাল পণ্য আছে, হারাম পণ্য আছে। এখন আমার ইনকাম করা টাকাটা হালাল হবে কিনা? হালাল হারাম দুই রকমই যদি থাকে, আপনি যথাসম্ভব হারাম পণ্য সার্ভ করা, বিক্রি করা এটা আপনি করবেন না। সেখানে অমুসলিম থাকলে সে তা এটা করবে, আপনি এগুলো থেকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, তাদেরকে বোঝাবেন যে আমার সীমাবদ্ধতার জায়গাটা আসলে এটুকু। যেহেতু হারাম পণ্যের আইটেম অনেক বেশি না, সেগুলোতে যদি আপনি বাঁচার চেষ্টা করেন এবং বেঁচে আপনি করতে পারেন কাজ, তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য জায়েজ হবে। আর যদি সেটা না হয়, সে সুযোগ যদি না থাকে, তাহলে আপনার জন্য এখানে চাকরি করা জায়েজ হবে না। মোহাম্মদ আরমান লিখেছেন, স্ত্রীর সাথে ফোনে কথা বললে প্রায় সময় ঝগড়া লেগে যায়, ঝগড়া যেন না লাগে। স্ত্রীর সাথে ফোনে কথা কম বললে কি সমস্যা হবে? হ্যাঁ, ঝগড়া থেকে বাঁচার জন্য কথা কম বললে সেটা সমস্যার কোনো কারণ নেই। তবে যদি আপনি কথা একদম বলা বন্ধ করে দেন বা সম্পর্কই ছিন্ন করে ফেলেন, সেটা কিন্তু জায়েজ হবে না, বরং নিজেকে আস্তে আস্তে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি একটি কথা বেশ জোরে সোরে শোনা যাচ্ছে, আর সেটি হলো নারী কিসে ঠেকে, অর্থাৎ কোন জায়গায় এসে নারী ঠেকে যায়। এ ধরনের প্রশ্ন তোলা ইসলামের দৃষ্টিকোণ থেকে আদৌ সঠিক কিনা? দেখুন, আমরা জানি পৃথিবীর একজন অত্যন্ত প্রভাবশালী প্রেসিডেন্ট দম্পতি, তার সাথে প্রেসিডেন্টের সাথে তার স্ত্রী যখন বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, এটিকে কেন্দ্র করে এই কথা উঠছে যে একজন নারী প্রেসিডেন্টের স্ত্রী হওয়ার পরও তিনি সেখানে আটকে গেলেন না, নারী কোথায় আটকায়, এই প্রশ্নটা মূলত উঠছে। ঠেকা শুধু নয়, আপনি ঠেকার কথা বলেছেন, আটকানোর কথা বোধহয় আমাদের সমাজে খুব বেশি প্রচলিত আছে। তো এই নারী কোথায় আটকে যায়, এই প্রশ্ন করাটা আমরা মনে করি সঠিক না। কারণ পুরো নারী জাতিকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করে না যে সবার প্রকৃতি একরকম, যে একটা জায়গায় গিয়ে আটকে যাবে। এক একজন এক এক জায়গায় আটকে, কেউ টাকার কাছে, কেউ অন্য কিছুর কাছে, যাই হোক। এবং একইভাবে পুরুষের ক্ষেত্রেও কথা বলা যায় যে তিনি কোথায় আটকেন। পুরুষ সহ সবাই মিলে একই নেচারের, একই ক্যারেক্টারের এবং আপনার একই জায়গায় গিয়ে তারা আটকে যায়, থমকে যায়, থেমে যায়, এরকম কোনো বিষয় কিন্তু নেই। তবে হ্যাঁ, একটা কথা বলা যায় যে
যদি কেউ মুসলিম হয়ে থাকেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে থাকেন, ইমানদার হয়ে থাকেন, তাহলে তিনি নারী হন আর পুরুষ হন, তিনি একটা জায়গায় গিয়ে আটকে যাবেন, থেমে যাবেন। সেটি হলো আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ। তার কাছে আল্লাহর আদেশ নিষেধের চাইতে বড় কোনো বিষয় নেই। বিধায় আল্লাহ তাআলার আদেশের কারণে একটা জায়গায় থেমে যাবেন, যেখানে আল্লাহর আদেশ আছে, তাই আমি এটা না করে উপায় নেই, বা এখানে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা আছে বিধায় এখানে আমি যেতে পারছি না বা এটাকে আমি লঙ্ঘন করতে পারছি না, এখানে একজন মুসলমান থেমে যাবে। তাইলে মুসলমান থেমে যায় আল্লাহর আদেশ নিষেধের কাছে। এটাই হলো চূড়ান্ত কথা, এবং এটাই হলো সব ক্ষেত্রে, সকল প্রকৃত মুসলমানের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এছাড়া আসলে একজন মুসলমানের কাছে ঠেকা বলতে কিছু নেই, যে অমুক জায়গায় গিয়ে আমাকে ঠেকে যেতে হবে। হ্যাঁ, এটা ঠিক, মানে দুর্বলতার কারণে আমরা এক একজন এক জিনিসের কাছে ঠেকে যাই। তো এই আলোচনা থেকে বরং আমাদের শিক্ষা নেওয়া উচিত যে মুসলমানের ঠেকার জায়গাটা আসলে কোথায়, আর আমরা কোথায় মূলত ঠেকছি গিয়ে, এবং মুসলমান কোথায় গিয়ে আপনার থেমে যাওয়া উচিত, এবং আমরা কোথায় গিয়ে থামছি, এটি আমাদের হিসাব মেলানো উচিত। নাহিদা আক্তার, আপনি লিখেছেন ফ্রিল্যান্সিংয়ে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের কাজ করা কি হারাম? এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আমাকে জানতে হবে যে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের কাজ কি এবং তার ধরন কি। যেহেতু এই বিষয়ে আমি জানি না, বিধায় এই প্রশ্নটি আমি স্কিপ করলাম। মনি তাবাসসুম লিখেছেন, আপনি এক অনুষ্ঠানে বলেছিলেন নামাজে চোখ বন্ধ করে রাখা উচিত নয়। আমার প্রশ্ন হলো, রাতে ঘুমানোর সময় যে আমল আছে ওইগুলো সময় কি চোখ বন্ধ করে করা যাবে? চোখ বন্ধ করে দোয়া, দুরূদ, জিকির, আজকার করা যাবে, রাতে শোয়ার সময় আমলগুলোও করা যাবে। এমনকি নামাজের মধ্যে সাধারণভাবে কখনোই চোখ বন্ধ করা উচিত নয়, আমরা ব্যাপারটি এইভাবে বলিনি। আমার মনে আপনার বুঝতে ভুল হয়েছে। নামাজের মধ্যে সাধারণভাবে স্বাভাবিকভাবে চোখ স্বাভাবিক রাখবেন, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, এর বাইরে কোনো কিছু প্রমাণিত নয়। অর্থাৎ স্বাভাবিক অন্য কিছুর মতো চোখের চাহনিটা স্বাভাবিকই থাকবে। তবে অতিরিক্ত মনোসংযোগ তৈরি করবার জন্য কারোর যদি মনোযোগ বৃদ্ধি হয় চোখ বন্ধ করলে, তাহলে তিনি চোখ বন্ধ করতে পারেন, অপশনটা আছে। এবং সাধারণ অবস্থাতে তিনি চোখ খোলা রাখবেন, স্বাভাবিক রাখবেন। তো চোখ বন্ধ করা নাজায়েজ নয়। তবে রাতে ঘুমানোর সময় বা অন্য কোনো সময় আপনি দোয়া, দুরূদ, জিকির, আজকার করতে চাইলে চোখ বন্ধ করে কিন্তু আপনি ঘুমাতে পারবেন। নাহিদা আক্তার, আপনার প্রশ্ন তো দিয়েছি। ইকরা তরিকা, আপনি আইডি থেকে লিখেছেন, মেহমেদ নাম কি রাখা যাবে? মেহমেদ এটা আসলে মোহাম্মদেরই বলতে পারেন কিছুটা বিকৃত রূপ। কোনো অঞ্চলে যদি মোহাম্মদকে মেহমেদ বলে এবং তারা এছাড়া বলতে পারে না, তাহলে সেটা জায়েজ তাদের জন্য। কিন্তু এরা শুদ্ধ করে মোহাম্মদকে মোহাম্মদ বলতে পারেন, সেখানে বিনা প্রয়োজনে সেটাকে বিকৃতভাবে মেহমেদ বলা তো উচিত হবে না। তবে এই শব্দের মেহমেদ বলতে আরবিতে আলাদা কোনো শব্দ কিন্তু নেই। পিঙ্কি আক্তার লিখেছেন, দোয়ার মাধ্যমে কারোর হায়াত বাড়ানো যায় কিনা? দেখুন, বিভিন্ন আমলের মাধ্যমে হায়াত বৃদ্ধির কথা কিন্তু হাদিসে রয়েছে, বিধায় সেই সমস্ত হাদিসের আলোকে আপনি দোয়ার মাধ্যমে আপনার রিজিক বৃদ্ধি, হায়াত বৃদ্ধির চেষ্টা করতে পারেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বুখারীতে বর্ণিত আছে, মান সাররাহু আন ইউবসাতাহু ফি রিজকিহি আও ইউনসাআলাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা। যদি কেউ চায় তার রিজিক বৃদ্ধি হোক, তার হায়াত বৃদ্ধি হোক, তাহলে সেজন্য তার আত্মীয়তার বন্ধনকে সংযুক্ত করার চেষ্টা করে। বিধায় একজন ঈমানদার তিনি তার জায়গা থেকে চেষ্টা করবেন আত্মীয়তার বন্ধনকে সংযুক্ত করবার। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনে বারাকা দিবেন। এখানে রিজিক এবং হায়াত বৃদ্ধি বলতে কি বোঝায়? অনেকে বলেছেন হায়াত বৃদ্ধি বলতে হায়াত বরাদ্দ যা আছে তাই থাকবে, কিন্তু বারাকা বেশি হবে, ফিলটা বেশি হবে, এবং তার জীবনের সুফলগুলো তিনি বেশি পাবেন, প্রোডাক্টিভিটি অনেক বেশি হবে। আবার অনেকে বলেছেন যে না, তার মূল যে হায়াত তার সাথে এরই সময় হায়াত আল্লাহ তাআলা যোগ করবেন। অতএব এই সমস্ত আমল থেকে বোঝা যায় যে বিভিন্ন আমলের মাধ্যমে, সেটা তোর মাধ্যমে হতে পারে, আল্লাহ তাআলা মানুষের হায়াত বৃদ্ধি করে থাকেন। শাহরিয়ার নীরব, আপনি লিখেছেন, নামাজের সূরা ফাতিহার পর একাধিক সূরা পড়া যাবে কিনা? নামাজের সূরা ফাতিহার পর একটি সূরা পড়লেন, একটি সূরাকে বারবার পড়লেন, কিংবা কয়েকটা সূরা আপনি পড়লেন, সেটা কিন্তু জায়েজ আছে, না জায়েজ কোনো বিষয় নয়। তাবাসসুম আইডি থেকে আপনি লিখেছেন, তসবির ছড়া দিয়ে কি ওজিফা জিকির পড়া বিদআত? হাতের আঙ্গুলেই কি পড়তে হবে? অধিকবার পড়তে হলে আঙ্গুলে হিসাব রাখা কঠিন, সেক্ষেত্রে করণীয় কি বলবেন দয়া করে? তাসবির যে ছড়া বা দানা আছে এগুলো ব্যবহার করা বিদআত নয়, তবে হাতের আঙ্গুলে যদি গোনা যায় সেটা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের আঙ্গুলে তাসবিহ গণা কথা বলেছেন, যে হাতের যে আঙ্গুলে তাসবিহ গণা হয় সেগুলো কিয়ামতের ময়দানে জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। কিন্তু উম্মাহাতুল মুমিনিনদের কেউ কেউ বিভিন্ন বিচি, সাহাবীদের কেউ কেউ বিভিন্ন বিচি, খেজুর বিচি এগুলোকে তাসবিহ বা জিকির এটা গণনা করবার কাজে ব্যবহার করেছেন বলে হাদিস থেকে প্রমাণিত হয়। তাছাড়া এই তাসবিহ ব্যবহারটাকে মৌলিকভাবে এটাকে ইবাদত কেউ মনে করেন না, জাস্ট গণার সুবিধার্থে এটাকে ব্যবহার করা হয়, সেটা নাজায়েজ নয়। হ্যাঁ, হাতে করতে পারলে উত্তম হবে,
সরাসরি হাদিসের উপর আমল হবে, কিন্তু সেগুলোর ব্যবহারটা নাজায়েজ নয়, সাহাবীদের আমল থেকে সেটি প্রমাণিত। অতএব এটিকে বেদাত যারা বলছেন আমরা তাদের সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন, পড়াশোনা ক্যারিয়ার নিয়ে ডিপ্রেশন থেকে মুক্তির জন্য কি করা উচিত? জীবনটাকে স্বাভাবিক করা উচিত এবং আমাদের মনে করা উচিত যে জীবনে ক্যারিয়ারটাই সব কিছু নয়, পড়াশোনাটাই এবং আমি কিছু একটা করতে পারাটাই সব কিছু নয়। একজন ইমানদারের দৃষ্টিভঙ্গি হবে অনেক গভীরে, তার দূরদৃষ্টি হবে অনেক বেশি, তিনি দেখবেন অনেক দূরে। কারণ আমার এই জীবনটাই শেষ নয়, এই ক্যারিয়ারটাই সব কিছু নয়, আমার অনন্ত অসীমকালের জীবনটা সামনে পড়ে আছে। বিধায় এখানে আমি যদি কিছুই করতে না পারি আর সেখানে যদি আমার জান্নাতটা আমার জন্য হয়ে যায়, তারপর আমি লাভবান। আর যদি এখানে সব কিছু হয়ে যায় আর ওখানে জান্নাত মিস হয়ে যায়, তাহলে আমি লাভবান হতে পারলাম না। বিধায় ইমানদার সাময়িক এই জীবনটাকে অনেক বড় করে দেখবে না, বিশেষ করে এত বড় করে দেখবে না যে কারণে ডিপ্রেসড হয়ে তিনি আত্মহরণের পথে চলে যাবেন কিংবা তিনি অসুস্থ হয়ে যাবেন। এটা ইমানদারের সাথে শোভনীয় নয়। বিধায় অ্যাজ এ ইমানদার আখিরাতের প্রতি ইমান যদি আপনার বৃদ্ধি হয়, জান্নাত জাহান্নামের বিষয়গুলো যদি আপনার কাছে পরিষ্কার থাকে, দুনিয়ার জীবনের এটার নশ্বরতার কথা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, এই বিষয় নিয়ে আপনি পড়াশোনা করেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনে দুনিয়া বিমুখতা ছিল, সালাফের জীবনে দুনিয়া বিমুখতা ছিল, এগুলো নিয়ে অনেক বই পুস্তকও বাজারে আছে। সেগুলো যদি আপনি পড়তে পারেন এবং নিয়মিত পড়েন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ বিদিল্লাহ এই ধরনের ডিপ্রেশন ইত্যাদি কমে যাবে। এমনি তাওহিদুল ইসলাম আপনি লিখেছেন, সহবাসের পর এবং স্বপ্নদোষের পর গরম পানি দিয়ে গোসল দেওয়া কি আবশ্যক? না, গরম পানি দিয়ে গোসল দেওয়া আবশ্যক হবে কেন? আপনি গরম পানির প্রয়োজন হলে গরম পানি ব্যবহার করবেন, শীতল পানির প্রয়োজন হলে শীতল পানি ব্যবহার করবেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত প্রয়োজনীয় বিষয়। এমনি সুমন সিআরি থেকে লিখেছেন, মসজিদের দোতলায় মাদ্রাসা আছে, যখন জামাত হয় নিচতলা ভরে না, তবু ছাত্র ওস্তাদ সবাই দোতলায় জামাতে ইক্তেদা করে, এটা সহি হবে কিনা, নাকি নিচতলায় নেমে ইক্তেদা করা উচিত? নিচতলা যদি জায়গা থাকে তাহলে সেক্ষেত্রে যতটা সম্ভব নিচতলা এসেই ইক্তেদা করা উচিত এবং নিচতলা পরিপূর্ণ করে তারপর দোতলার দিকে যাওয়া উচিত। সোরাইয়া মনি আপনি লিখেছেন, হারাম রিলেশন নেই কিন্তু আগে ছিল, সেই ছেলে মাঝে মাঝে ফোনে মেসেজ দেয়, তখন আমার অস্থির লাগে, কষ্ট হয়। এসব থেকে কীভাবে মুক্তি পাবো? এসব থেকে মুক্তি পাওয়ার উপায় হলো তার সাথে ডিসকানেক্টেড হয়ে যাওয়া এবং তার নাম্বার বন্ধ করে ফেলা, প্রয়োজনে ব্লক করে ফেলা, এবং সেটা আল্লাহর জন্য, এই ত্যাগটা হবে আল্লাহর জন্য। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটা আমাদের মাথায় রাখতে হবে। তিনি বলেছেন, অল মুহাজিরু মান হাজারা মান আল্লাহু আনহু, যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখেন সে ব্যক্তি হলেন প্রকৃত অর্থে মুহাজির, প্রকৃত অর্থে হিজরতকারী। এখনকার হিজরতই হলো আমাদের জন্য এই মক্কা থেকে মদিনায় হিজরতের অপশন এখন আর নাই, কিন্তু হারাম কাজ পরিত্যাগ করে আল্লাহর জন্য কাউকে পরিত্যাগ করে আমরা কিন্তু হিজরত করতে পারি, সেটির অপশন আছে। মিথিলা ইসলাম লিখেছেন, আমার ছেলের নাম আব্রাহাম রেখেছি, আমার শ্বশুর বলেন নামটি নাকি ভালো নয়, আপনি জানাবেন নামটি কি ভালো নাকি খারাপ? ইব্রাহিম এটাকেই আব্রাহাম বলে থাকেন ইংরেজরা। অতএব আপনি সে অর্থে যদি ইব্রাহিম রাখেন এবং আপনার ইব্রাহিমই আপনার নিয়ত থাকে, এটার কোনো সমাজে আপনি আসেন সেখানে ইব্রাহিমকে মানুষ আব্রাহাম বলে, তাহলে সেটি জায়েজ হতে পারে। কিন্তু আপনি যখন এটা শুদ্ধ উচ্চারণ ইব্রাহিম কোরআনুল কারীমের আয়াত আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে এটাকে পরিবর্তন করে আপনি আব্রাহাম রাখবেন না, বরং আব্রাহামটাকে আপনি যেটি রেখেছেন এটাকে যদি আপনি ইব্রাহিম বলে ডাকেন এবং সেটিতে পরিবর্তন করেন, সেটা সবচেয়ে বেটার হবে এবং সরাসরি কোরআনে কারীমের এবং হাদিসের শব্দটি ব্যবহার করলেন এবং এটির কারণেই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নামকরণ করার যে ফজিলত, যে মর্যাদা, সেটি আপনি লাভ করবেন। অতএব মৌলিকভাবে ইব্রাহিম নামটা খুবই ভালো, সেটারই বিকৃত রূপ বা কোনো কোনো অঞ্চলে প্রচলিত রূপ হলো আব্রাহাম। বিধায় মৌলিকভাবে এই নামে দোষের কিছু নেই, কিন্তু বিকৃতিটা না রেখে আপনি শুদ্ধটায় তাকে ডাকবেন এবং শুদ্ধটা রাখবেন। মোহাম্মদ হোজাইফা হাওলাদার আপনি লিখেছেন, আমি ঢাকা থাকি, আমার স্ত্রীকে নিয়ে ঢাকা থাকতে চাই কিন্তু বাবা মা চাচ্ছেন না। স্ত্রীকে ঢাকা আনতে চাইলে তারা বদদোয়া দেয়, এখন আমি কি করব? আপনার বাবা মাকে বোঝাতে হবে, বিচক্ষণ বিদগ্ধ কোনো আলেমের সান্নিধ্যে নেবেন অথবা কোনো আলেমের এই বিষয়কার বক্তব্য লেখনী তাদেরকে শোনাবেন যে সন্তানের চরিত্র হেফাজতের জন্য বিয়ে। সন্তান যদি স্ত্রী থেকে অনেক দূরে থাকেন এবং অনেক সময় থাকে দীর্ঘ সময় স্ত্রী থেকে দূরে থাকতে হয়, তার চরিত্র হেফাজতের যে উদ্দেশ্য বিয়ের, সেটি কিন্তু ব্যাহত হবে। মা বাবাকে সেটি বোঝানোর চেষ্টা করতে হবে। সেই সাথে সন্তান হিসাবে মা বাবার যাতে কোনো খেদমতের ত্রুটি না হয় আপনার অগোচরে, আপনার স্ত্রীর অনুপস্থিতিতে, সেটা আপনার ক্ষেত্রে, যদিও স্ত্রীর আপনার মা বাবার খেদমত করাটা তার মূল ডিউটি নয়, তারপরও তিনি যতটুকু সার্ভিস দিতে পারেন সেটুকু থেকে তারা বঞ্চিত হন, তো সেটার জন্য আপনি কাজের লোক রাখবেন, অন্য কোনোভাবে হেল্প করবেন এবং আপনি নিজের চরিত্র হেফাজত করার জন্য স্ত্রীকে কাছে রাখতে পারবেন। তবে মা বাবাকে আস্থায় এনে সেটি করা উচিত, ঝগড়াঝাটি নয়। যদি কোনোভাবে তারা আস্থায় না আসেন,
তাহলে আপনি আনলে গুনাহগার হবেন না, বিশেষ করে নিজের চরিত্রকে হেফাজত করবার জন্য, এবং তাদেরকে বিনয়ের সাথে নিজের অপারগতার কথা, নিজের সমস্যার কথা ইশারাঙ্গিতে হলেও বিভিন্নভাবে আপনি জানানোর চেষ্টা করবেন। মাইশা তাবাসসুম মনিরা আপনি লিখেছেন, টি শার্ট পরে নামাজ পড়া যাবে কিনা যদি হিজাব লম্বা থাকে? আপনার নামাজের মধ্যে যতটুকু ঢাকার কথা ততটুকু যদি আপনি ঢেকে থাকেন, তাহলে ভেতরে আপনি কি পড়েছেন সেটি দেখার বিষয় না। আপনার পুরো শরীরের কোনো অংশ যেন প্রকাশ না পায়, মুখমণ্ডল, 2 হাতের কবজি ছাড়া আর কিছু যেন প্রকাশ না পায়, সেটি আপনি লক্ষ্য রাখবেন। এরপর ভেতর আপনি কি পড়েছেন সেটি সম্পূর্ণই আপনার ব্যাপার। আব্দুল্লাহ হাদি আপনি লিখেছেন, বাবা মা যদি সন্তানের উপরে অযথা অত্যাচার নির্যাতন করে তাহলে কি করা উচিত? অবশ্যই প্রচলিত আইন এবং বিচারের মুখোমুখি হতে পারেন যদি সেটা আপনার জন্য অসহনীয় পর্যায়ের হয়। আর যদি বিষয়টা সহনীয় পর্যায়ে হয় তাহলে সবর করা উচিত, ধৈর্য ধারণ করা উচিত। ইস্যুটি যেহেতু বাবা মার, এবং তারা যে অন্যায় অত্যাচার করছেন, নির্যাতন করছেন, সেজন্য তাদের পৃথক জবাবদিহি করতে পারে তার কাছে, সে সম্পূর্ণ ভিন্ন বিষয়। এবং বাবা মা হয়েছেন দেখি তারা অন্যায় করতে পারবেন, জুলুম করতে পারবেন সন্তানের উপরে, সেরকম কোনো কথা কিন্তু ইসলাম আমাদেরকে বলেনি বা সেরকম সুযোগ কিন্তু নেই। নেওয়াজ শরীফ আইডি থেকে আপনি লিখেছেন, জানাজা করার স্থানের সামনে কোনো সৌধ থাকলে কি জানাজা হবে? জানালে উপকৃত হব। জানাজা যে জায়গা হবে সেই জায়গার সামনে যদি কোনো সৌধ থাকে তাহলে সেটা দৃশ্যত সেটা সেই সৌধকে মানুষ ইয়ে করে, শ্রদ্ধা নিবেদন করে। আপনি জানাজার ইবাদতটি সেটাকে নিবেদন করছেন, এরকম দৃশ্য তো মনে হতে পারে। যদি আপনার উদ্দেশ্য সেটা নয়, সেজন্য এরকম জায়গা অ্যাভয়েড করলে বা এরকম সৌধ অ্যাভয়েড করলে সেটা বেটার। বাট যদি বিকল্প কোনো কিছু না থাকে, আপনার নিয়ত মোটেও সেটা না থাকে, এবং আপনি ইচ্ছাকৃতই বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই ইবাদত নিবেদন করছেন, আজকে সামনে রেখে আপনি জানাজা পড়ছেন, এখানে সৌধ থাকা না থাকা জাস্ট কাকতালীয় হয়েছে, এরকমটি ইন্টেনশন থেকে যদি হয় আর বিকল্প কোনো পথ না থাকে, তাহলে ইনশাআল্লাহ এটা নাজায়েজ হবে না এবং গুনাহের কারণ হবে না। মাসুদ মজুমদার নুরুন নবী আপনি লিখেছেন, বসত বাড়ি থেকে কবর প্রতিস্থাপনের নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম। বসত বাড়ি থেকে কবর প্রতিস্থাপন অর্থাৎ যেখানে বসত বাড়ি আছে সেখানে আপনি কবর দিতে চান, ব্যাপারটা কি এরকম? যদি সেটাই হয় তাহলে আমরা বলবো বসত বাড়িতে আপনি কবর দিতে পারেন যদি সাধারণ কোনো কবরস্থান কবর দেওয়ার মতো সিস্টেম না থাকে, সুযোগ না থাকে, তাহলে সেটি করতে পারেন নিরুপায় হিসেবে। এবং ঘরের ভিতরে কবর দিবেন না, সেটা জায়েজ হবে না। ফারুক আহমেদ খান লিখেছেন, মসজিদে মেহরাবের আধা হাত সামনেই কবর, সেই মসজিদে সালাত আদায় করা যাবে কিনা? যদি মসজিদের সামনে, মসজিদের যে ওয়াল আছে ওয়ালের বাইরে কবর হয় তাহলে অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। মসজিদের ভেতরে যদি কবর হয় তাহলে সেটি নাজায়েজ হবে এবং গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানকে বা কবরকে মসজিদ বানাতে বা নামাজের জায়গা বানাতে নিষেধ করেছেন, কারণ ইয়াহুদিরা এই কাজটি করেছে এবং এতে দৃশ্যত ওই কবরকে সম্মান করা হয়। সেজন্য দৃশ্যত মনে হতে পারে এরকম কাজও শরীয়ত করতে আমাদেরকে নিষেধ করেছেন, যেটা দৃষ্টিকটু। উম্মে শাহনাজ আপনি লিখেছেন, আমি একজন সরকারি কর্মকর্তা, সাধারণ ভবিষ্যৎ তহবিল থেকে ঋণ নিয়ে হজ করতে পারবো কিনা? আপনি সাধারণ ভবিষ্যৎ তহবিল বলতে ঠিক কী বুঝিয়েছেন আমি জানি না। যদি প্রভিডেন্ট ফান্ড হয়ে থাকে, সেখান থেকে আপনার টাকা উত্তোলন করার সুযোগ হয়, আপনার নিজের হক আপনার বেতন থেকে কাটা হয়েছে, সে টাকা নিয়ে আপনি হজ করতে চান, আপনি অবশ্যই করতে পারবেন। এমনকি যদি আপনি সুদমুক্ত ঋণ নিয়ে হজ করতে চান, সেটাও আপনি সাধারণ যে কোনো সুদমুক্ত ঋণ নিয়েও হজ করতে পারবেন, সেটা প্রতিষ্ঠান থেকে নেন বা যেখান থেকে নেন। কিন্তু সুদ ঋণ নিয়ে হজ করলে সেটি জায়েজ হবে না। আপনি ঋণটা কীভাবে নিচ্ছেন সেটা হলো মূল বিষয়। এমডি মুজাহের হোসেন আপনি লিখেছেন, বাসায় অ্যাকুরিয়ামে মাছ, খাঁচায় পাখি পালন করা জায়েজ আছে কিনা? কিছু মাছ, কিছু পাখি এগুলো খাঁচায় পালনযোগ্য, বাইরে বরং সেগুলো যখন থাকবে তখন সেগুলো আসলে মারা যাবে বা নিজেকে আত্মরক্ষা করতে পারবে না। এরকম যদি হয় তাহলে সেগুলোকে অ্যাকুরিয়ামে এবং খাঁচায় পালন করা জায়েজ আছে। আর যেগুলো বাইরে চড়ে পুড়ে থাকতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, বরং খাঁচা তাদের কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে এটা করা অনুচিত হবে। আর যদি আপনার এগুলোকে খাঁচায় রেখে আপনি খাবার ইত্যাদি না দিয়ে কষ্ট দেন, তাহলে সেক্ষেত্রে সেটি পৃথকভাবে তাদেরকে এতে যদি তাদের মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে অন্যায়ভাবে এগুলোকে হত্যা করার দায়ে আপনি অপরাধী হতে পারেন। এবং এর কারণে পূর্বের যুগের একজন নারী জাহান্নামেও গিয়েছেন একটি বিড়ালকে
বেঁধে রেখে খাবার টাবার না দেওয়ার কারণে সে বিষয়টি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, আমরা অনেকেই জানি। রিহাল রওনাফ রওনাফ এডি থেকে আপনি লিখেছেন, আমি সাতকানিয়ায় স্বামীয়ার পাড়াবাসী, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাদের সবার কষ্ট লাঘব করুন এবং বন্যার্ত মানুষের বন্যার কারণে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটিকে আল্লাহ তাআলা পুষিনার তৌফিক দান করুন। এস এম জোনায়দুর রহমান লিখেছেন, আমার বাবা মা আমার আকিকা দিয়েছেন কিনা মনে করতে পারছেন না, এমত অবস্থা আমার করণীয় কি? আকিকা দেননি, এটা যদি প্রবল সম্ভাবনা হয় তাহলে সেক্ষেত্রে আপনি নিজের আকিকা নিজে এখন দিতে পারেন বা বাবা মা এখন দিতে পারেন। বড় হওয়ার পর আকিকার বিষয়টি খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই প্রমাণিত, যদি ছোটোবেলা মিস হয়ে থাকে। আব্দুল্লাহ সাইদ স্বামী আপনি লিখেছেন, সৌদি আরবে দাড়ি থাকলে চাকরিতে নেয় না এবং অনেকে দাড়ি কেটে ফেলে পরে রাখতে বলে, আর আমার পক্ষে দাড়ি কাটা সম্ভব না, এখন করণীয় কি? দাড়ির কারণে যেই কোম্পানি চাকরিতে নেবে না সেখানে আপনি চাকরি করবেন না। যেখানে দাঁড়িতে চাকরিতে অসুবিধা হবে না, 2 পয়সা বেতন কম হলেও আল্লাহর জন্য আপনি সেখানে চাকরি নেবেন। দেখুন, এগুলো আমাদের তাকওয়ার প্রশ্ন, এগুলো ইমানের প্রশ্ন। অনন্ত অসীমকার আমার যে আখিরাতে থাকতে হবে, সে আখিরাতের আমার লাভ লসের প্রশ্ন। বিধায় একজন ইমানদার এই সমস্ত ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিবেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দুনিয়ার কাছে হার মেনে যাই, আমাদের ইমান আমলকে আমরা বিক্রি করে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন এবং সতর্ক থাকার তৌফিক দান করুন। এরপরে ফারিহা মুর্শিদ আপনি লিখেছেন, ইদ্যৎকালীন অবস্থায় মেয়েরা বাইরে যেতে বের হতে পারবে কিনা? ইদ্যৎকালীন অবস্থায় মেয়েরা বাহিরে বের হবেন না যদি স্বামীর মৃত্যুর কারণে যে ইদ্যৎ হয় সেটি হয়, তাহলে সেক্ষেত্রে তিনি তার বাসাতে তিনি তার নিজ ঠিকানা অবস্থান করবেন এবং তিনি বাহিরে বের হবেন হলো একান্ত নিরুপায় হলে, ধরুন অসুস্থতার কারণে ওরা ডাক্তার দেখাতে যেতে হলো বা জাতীয় কোনো নিরুপায় হলো, তাহলে সেক্ষেত্রে আপনি যেতে পারেন। আর যদি স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে সেই ইদ্যত হয়, তাহলে সেক্ষেত্রে সেই ইদ্যতে বাসায় থাকা জরুরি নয়, প্রয়োজনে তিনি অন্য কাজে বাইরে যেতে পারবেন। ফারিহা মুর্শেদ, আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। সামির উদ্দিন আপনি লিখেছেন, সরকার সার্বজনীন পেনশন চালু করছে, শরীয়তের দৃষ্টিভঙ্গি জানালে উপকৃত হব। দেখুন, পৃথিবীর অনেক দেশে সার্বজনীন পেনশনের এই ধারণা চালু আছে এবং মৌলিকভাবে এটি ভালো জিনিস যে একটা মানুষ একটা সময় চাকরি বাকরি থেকে অবসরে চলে যাবেন, তখন যেন তার চলতে অসুবিধা না হয় সেজন্য তিনি বৃদ্ধ হওয়ার পর, চাকরি ছাড়ার পর, একটা নির্দিষ্ট বয়সে পৌঁছার পরে মাসে মাসে ভাতা পাবেন, এটা খুব ভালো জিনিস। কিন্তু এটার যে প্রচলিত ফরম্যাট আছে, অর্থাৎ আমাদের দেশে যে সার্বজনীন পেনশন চালু হচ্ছে, যারা সরকারি চাকরি করছেন না তাদেরও পেনশন নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে এবং এই আইনটি কার্যকর হওয়ার পথে খুব শীঘ্রই। সেখানে আমরা জানি যে নির্দিষ্ট কিছু অর্থ মাসে মাসে নির্দিষ্ট সময় নির্ধারিত সময় পর্যন্ত দিয়ে যাওয়ার পর একটা সময় সেটা অতিরিক্ত সহকারে আমরা পেতে থাকব। এটি হলো মূল সার্বজনীন পেনশনের ধারণা। তো এটিকে দিয়ে যেহেতু আমি যে টাকা দিচ্ছি তা সেটার বিপরীতে আমি অতিরিক্ত টাকা নিচ্ছি এবং এটা কোনো ব্যবসায়িক ভিত্তিতে দিচ্ছি না, তাহলে সেটি ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে সুদে পরিগণিত হওয়ার কথা। তো এই বিষয়ে আমাদের আবদার থাকবে, আবেদন থাকবে, দাবি থাকবে সরকারের কাছে যেন সার্বজনীন পেনশনের মধ্যে আপনার সুদ মুক্ত একটা অপশন রাখা হয়। কারণ এদেশে মানুষ সুদকে ঘৃণা করে এবং এজন্য কনভেনশনাল ব্যাংকগুলোর চাইতে শরীয়ভিত্তিক ব্যাংকগুলোর চাহিদা সাধারণ মানুষের কাছে কোনো ক্রমে কম নয়, বরং অনেক গুণ বেশি। তো এই জন্য সাধারণ মানুষের যেহেতু সুদ থেকে বাঁচার একটা প্রচেষ্টা আছে এবং মানুষ সুদকে ঘৃণা করে, অতএব সার্বজনীন পেনশনটা সত্যিকার অর্থে সার্বজনীন পেনশন হবে এবং সবাই এটাতে সামিল হতে পারবে তখনই যদি এটার সুদমুক্ত অপশনও চালু থাকে। কারণ সুদের অপশন যদি থাকে এবং সার্বজনীন পেনশন এটাতে সামিল হতে গিয়ে যদি সুদে জড়িয়ে যেতে হয়, তাহলে অনেকেই কিন্তু সেখানে জড়াবেন না এবং সেটি থেকে দূরে থাকবেন। বিধায় ওলামায়ে কেরামের কাছ থেকে যদি ধারণা চাওয়া হয় যে কোন ফরম্যাটে হলে এই জিনিসটি সুদমুক্ত হতে পারে, তাহলে সুদমুক্ত একটা অপশন যারা সুদ থেকে বাঁচতে চান তাদের জন্য রাখলে সেটা হবে সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজ। আমরা সে দাবি কিন্তু সরকারের কাছে জোরালোভাবে রাখতে চাই। রাজু আহমেদ আপনি লিখেছেন, নামাজ পড়তে গেলে মাথায় অনেক কিছু চলে আসে, এর থেকে রেহাই পাওয়ার উপায় কি? দেখুন, এটার জন্য নামাজের আগে যথেষ্ট আগে থেকে প্রস্তুতি নিয়ে বসা এবং নামাজের আগে মনোযোগ নষ্ট হতে পারে সেরকম কাজগুলো থেকে বেঁচে থাকা, মোবাইল টিপি বন্ধ করা, আগে থেকে সুন্নত ইত্যাদি আয়োজন যে আছে, এটা নামাজের মূল নামাজটা যাতে সুন্দর হয় সেজন্যই করা হয়েছে। আমরা তো অনেক সময় দেখা যায় যে দুনিয়ার চিন্তা করতে করতে হঠাৎ করে নামাজে দাঁড়াই। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে মাফ করুন, এই ভুলগুলোতে আমাদের বেরিয়ে আসা উচিত। সেই সাথে আমরা নামাজে কী পড়ছি সেগুলো অর্থ বুঝে পড়া এবং ধীরস্থিরতার সাথে নামাজ পড়া, এটা নামাজে অন্য মনস্ক হওয়া থেকে বাঁচার
বড় একটা উপায় যে পরিপূর্ণ মনোযোগ আসা ছাড়া আমি একটা রকম থেকে দাঁড়ানো থেকে রুকুতে, রুকু থেকে দাঁড়ানো, আবার দাঁড়ানো থেকে সিজদা যাওয়া, আবার সিজদা থেকে উঠা, একটা থেকে আরেকটা আমি যাব না পরিপূর্ণ মনোযোগ আসা ছাড়া। এরকম দৃঢ় চেতা আপনার যদি হই আমরা, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিনা মনোযোগ ধরে রাখা সম্ভব হবে এবং অন্য বিষয় মাথায় আসবে না। সেফাতুল ইসলাম শাহিনুর আপনি লিখেছেন, বিয়ের সময় যদি দেনমোহরের সামর্থ্যের বেশি চাপিয়ে দেওয়া হয় তাহলে করণীয় কি? আপনি সেটা গ্রহণ করবেন না, কারণ দেনমোহর আপনার সাধ্যের চাইতে বেশি চাপিয়ে দিলে আপনি সেটা মেনে নিতে বাধ্য নন। আপনি আপনার অপারগতার কথা, আপনার সীমাবদ্ধতার কথা জানাবেন এবং বিনয়ের সাথে আপনি দ্বিমত পোষণ করবেন। কিন্তু যদি আপনি মেনে নিয়ে থাকেন তাহলে সেটা আপনাকে পরিশোধ করতে হবে, অথবা নেগোসিয়েশন করে স্ত্রীর কাছ থেকে সেটি কমিয়ে, যদি তিনি উইলিংলি কমিয়ে দিতে দেন তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। গার্লস পাওয়ার এয়ারি থেকে আপনি লিখেছেন, চুলে কলপ করলে কি নামাজ হবে? চুলে যদি আপনি কলপ করেন, কারণ ন্যাচারাল কলপ এবং এটার কারণে আপনার আলাদা কোনো আবরণ চুলের উপরে সৃষ্টি না হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে। বাট এটা করা, নিজের বয়সকে লুকোবার জন্য এটা করা ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ কাজ নয়। সৌরভী শেখ এটি থেকে লিখেছেন, মুসলমান হয়ে কি হিন্দু ধর্মের বই পড়াতে পারবো? না, মুসলমান হয়ে আপনি হিন্দু ধর্মের বই পড়াতে পারেন না। বিশেষ করে হিন্দু ধর্মের বই পড়ানো মানে হলো তাদের ধর্মীয় বিষয়গুলোকে শেখানো বাচ্চাকে এবং সেগুলো চর্চা করতে সহায়তা করা। একজন হিন্দু বা অন্য ধর্মাবলম্বী তার ধর্মের কাজ করবেন, সেটা তার স্বাধীনতা ইসলাম তাকে দিয়েছে এবং মুসলমানরা সেটা বিশ্বাস করেন, বিধায় সেটা তাকে করতে দিবেন। কিন্তু মানে এই না যে আগবেড়ে আপনি তাকে সেটা শেখাতে যাবেন। আপনি যেটা বিশ্বাস করেন সেটা আপনি কীভাবে শেখাতে যাবেন? আপনি চুরি করাটাকে যদি অন্যায় কাজ মনে করেন, তাহলে সেক্ষেত্রে কাউকে আপনি চুরি শেখাতে পারেন না। আমি চুরির সাথে এখানে তুলনা দিচ্ছি কাউকে আহত করবার জন্য, জিনিসটা বোঝার জন্য শুধুমাত্র। আপনি যেহেতু জানেন শিরক করা আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ, অতএব সেটি আপনি কাউকে শেখাতে পারেন না। মারিয়া হোসেন আপনি লিখেছেন, হাফিজি পড়া অবস্থায় মাসিক হলে কোরআন শরীফ পড়তে পারবে কিনা? যদি মনে হয় যে কোরআন ভুলে যাবেন পড়া ধরে না রাখলে, তাহলে সেক্ষেত্রে হিফজ ধরে রাখার প্রয়োজনে এটি করতে পারেন। সেক্ষেত্রে ভেঙে ভেঙে তেলাওয়াত করবেন। সাইদা ভেঙে ভেঙে বলতে এক শব্দ করে একটু করে পড়বেন। আর যদি সেটা অসম্ভব হয় তাহলে সেক্ষেত্রে ভুলে যাওয়ার আশঙ্কা থাকলে এটা জায়েজ আছে। সাইদা মারিয়া আর একটা বিকল্প আছে, শুনতে পারি আমরা, শুনলে অনেক সময় সেটা পড়ার তেলাওয়াতের কাজ অনেকটা হয়ে যায়, সেটাও গ্রহণ করা যেতে পারে। সাইদা মারিয়া থেকে লিখেছেন, আমি গীবত থেকে বাঁচার অনেক চেষ্টা করি, কিন্তু কোনো না কোনো কারণে গীবত হয়ে যাচ্ছে। গীবত হয়ে যাওয়ার পর খারাপ লাগে, কি করলে এর থেকে বাঁচতে পারবো? গীবত থেকে বাঁচার অনেক চেষ্টা করার পরও যদি আপনি বাঁচতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি চেষ্টা করেছেন, এর জন্য আল্লাহর কাছে অবশ্যই সওয়াব পাবেন। এবং ইচ্ছার বাইরে আপনি চেষ্টা করার পরও বাঁচতে পারলেন না, সেক্ষেত্রে যেটুকু গুনাহ হয়ে গেল আল্লাহর কাছে এটা ক্ষমার আশা আপনি করতে পারেন। কিন্তু আপনার প্রচেষ্টাটা আরও জোরালো হওয়া উচিত, আরও বাস্তবমুখী হওয়া উচিত। যেমন যে পরিবেশে যে ব্যক্তির কাছে গীবত হয়, ওই পরিবেশ থেকে, ওই ব্যক্তি থেকে আপনি দূরে সরে যেতে পারেন। অর্থাৎ আপনার চেষ্টার মধ্যে ভিন্নতা থাকবে, বৈচিত্র্য থাকবে। আপনি সিরিয়াসনেস বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনার মধ্যে আনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, তাহলে আশা করা যায় আপনি বাঁচতে পারবেন। এরপরও যদি আপনি না পারেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনি কায়মকে ক্ষমা চাইবেন। কাইফ সাইফ এর থেকে আপনি লিখেছেন, কোনো উদ্দেশ্য ছাড়াই জুমার নামাজ ভিন্ন ভিন্ন মসজিদে আদায় করা যাবে কিনা? অসুবিধা নেই, শখ করে যদি আপনি করেন, বিশেষ কোনো উদ্দেশ্য ছাড়া, জাস্ট আপনার ভালো লাগে এক মসজিদে এক এক সময় গেলেন, এক এক ইমাম সাহেবের বক্তব্য শুনলেন, এই সমস্ত উদ্দেশ্যে যদি আপনি এক এক মসজিদে যান, সেটি নাজায়েজ কিংবা গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। এমডি হোসাইন মিয়া আপনি লিখেছেন, আমি মালয়েশিয়া একটি চাইনিজ কোম্পানিতে কাজ করি। ফ্যাক্টরির ভিতর ছোট একটি মন্দির আছে, সেখানে তারা ফলমূল দিয়ে পুজো করে থাকে। সেই ফল আমাদেরকে খেতে বলে, তা খাওয়া আমাদের জন্য জায়েজ হবে কিনা? দেখুন, মন্দিরে যে ফলমূল দিয়ে পুজো করে, ওই ফলমূলে কল্যাণ আছে, ওইটাতে খেলে বিশেষ লাভ হবে, এরকম উদ্দেশ্যে যদি সেটা খাওয়া হয়, সেটা না জায়েজ হবে। এমনিতে পুজো উপলক্ষে একজন আরেকজনকে মিষ্টি বা ফল এগুলো দিয়ে আতিথেয়তা করলেন, তার অংশ হিসাবে যদি আপনাকে দেওয়া হয়, তো ফল যেহেতু হারাম নয়, বিধায় সেটি আপনি খেতে পারেন। বাট ওই যে বললাম, মূর্তির সামনে রেখে এটাকে বিশেষ বরকতময় বা কল্যাণময় মনে করে যদি খাওয়া হয় বা সেখান থেকে দেওয়া হয় বা সেই উদ্দেশ্যে আপনি নেন, তাহলে সেটা জায়েজ হবে না। এমনি সাধারণ ফল দিলে সেটি খেতে পারেন বা সাধারণ উদ্দেশ্যে আপনি খেতে পারেন। মুনতাহা ইসলাম আপনি লিখেছেন, শখের বশে গাছকে কষ্ট দিয়ে তার ডালপালা বারবার কেটে বনসাই করাটা কি জায়েজ আছে? বনসাই করাটা কি জায়েজ আছে? ডালপালা কেটে বনসাই করার প্রক্রিয়াটা আমি জানি না। বনসাই গাছ তো আমি চিনি। মৌলিকভাবে একটা গাছ অনেক বড় হতে পারে, বিশেষ প্রক্রিয়ার মধ্যে ছোটো করে রাখা ঘরের মধ্যে, এটা নাজায়েজ কোনো কাজ নয়, মুবাহ কাজ। কিন্তু এটার প্রক্রিয়াটা কি, সেটা করতে গিয়ে আদৌ
বৃক্ষ নিধনের পর্যায়ে হয় কিনা প্রয়োজন ছাড়া, সেটা আমি জানি না, এবং সেটা জানলে এটার উত্তর দিতে সুবিধা হতে বিধায় এই প্রশ্নের উত্তরটি আমি স্কিপ করছি। নাসরিন সুলতানা মিতু আপনি লিখেছেন, আমার দুনিয়ায় বেঁচে থাকতে ইচ্ছে করে না, এটা আমার জন্য কি খারাপ কিছুর আলামত? দুনিয়াতে বেঁচে থাকতে ইচ্ছা করছে না এবং মরে যেতে ইচ্ছা করছে, আত্মহত্যা করতে মনে চাচ্ছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা ব্ল্যাক ম্যাজিকের একটা সিমটম। ব্ল্যাক ম্যাজিকের রোগীদের, বিশেষ করে অনেকে ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন আইটেম আছে, অনেককে এই জন্য ব্ল্যাক ম্যাজিক করা হয় যে এই ধরনের পরিস্থিতি তার মধ্যে তৈরি হবে। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য আপনি শরীয়ী রুকিয়া বা রুকিয়া শরীয়িয়া ঝাড়ফুঁকের আপনি আশ্রয় নেবেন, সহযোগিতা নেবেন। হোসেন আহমেদ লিখেছেন, জুমার দিনে দ্বিতীয় খুতবায় হাত উঠিয়ে দোয়া করা কি জায়েজ? জুমার দিনে দ্বিতীয় খুতবায় আপনি শেষ মুহূর্তে শেষের দিকে এসে একজন খতিব হিসেবে খতিব হলে আপনি দোয়া করবেন নিজের জন্য, মুসলিম মিল্লাতের জন্য, এটি সুন্নাহ। কিন্তু এই দোয়ায় হাত তোলা সুন্নাহ নয়। না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি সাবিত, না কোনো সাহাবী বা খোলাফায়ে রাশিদা থেকে এটি সাবিত। এটি মুখে দোয়া করা সুন্নাহ, মুসল্লিটার সাথে আমিন বলতে পারেন এতটুকু, কিন্তু হাত উঠানো সুন্নাহ নয়। আমিন বলাটাও উচ্চ স্বরে নয়, যার যার মতো নীরবে তিনি আমিন বলতে পারেন। মাসুম খান আপনি লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, অনেকেই বলে দোকান বন্ধের সময়, সন্ধ্যার সময় শুরুতে বাকি দেওয়া যায় না। আমি এগুলো সম্পর্কে একটু পরিষ্কারভাবে জানতে চাচ্ছিলাম। ভাই মাসুম, দোকান বন্ধ করার সময়, খোলার সময়, সন্ধ্যার সময়, এই সময়গুলোতে বাকি দিলে বা টাকা ভাঙতে দিলে অকল্যাণ হবে, এটি শিরকপূর্ণ বিশ্বাস। এটা ইমানদারের ইমানের জন্য ক্ষতিকর বিশ্বাস। একজন ইমানদার মনে করবেন যে তার লাভ ক্ষতির একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি সন্ধ্যার সময় বাকি দিলে আমার লাভ হবে বা ক্ষতি হবে, এরকমটি মনে করা এটা ভুল, এবং এটা আমার ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ। বিধায় এই সময়গুলোতে আপনি বাকি দিতে পারেন, আপনি ভাঙতি দিতে পারেন, এতে আপনার কোনো অকল্যাণ হবে না। যদি কোনো কারণে ওই দিন আপনার বেচাকেনা কম হয় বা কোনো ক্ষতি হয়, তাহলে এটা এই কারণে না, সেটা ভিন্ন কোনো কারণে, বিষয়টা সম্পূর্ণই কাকতালীয়। বিধায় এই ধরনের শিরকপূর্ণ বিশ্বাস বা ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিশ্বাস আমাদের মধ্যে থাকতে পারবে না। আহমেদ তানিম আপনি লিখেছেন, আমি মসজিদের ইমাম, আমার মসজিদে মুসল্লিদের দ্বীনি মূল্যবোধ তৈরির জন্য কি কি পদ্ধতি গ্রহণ করা উচিত, আপনার পরামর্শ কাম্য। ভাই আহমেদ তানিম, মসজিদের ইমাম হিসাবে আপনার মসজিদের দ্বীনি মূল্যবোধ তৈরি করার জন্য তাদেরকে বিষয়ভিত্তিক খুতবা আপনি উপহার দিবেন, এবং মুসল্লিদেরকে দ্বীনের বিভিন্ন বিষয় শেখার জন্য নানা রকমের আয়োজন রাখবেন। শুধুমাত্র কোরআন শিক্ষা না, কোরআন শিক্ষা থাকবে, কোরআনের আয়াত অর্থ ব্যাখ্যা সহকারে জানবে, তার জন্য একটা পরিকল্পনা ব্যবস্থাপনা থাকবে, বই পাঠের একটা ব্যবস্থাপনা থাকবে, এবং দ্বীনি বিষয়ে শর্ট কোর্স থাকবে, সেটা তারা পড়বেন, এবং এটার জন্য নানা উদ্যোগ থাকবে, দ্বীনি হালাকা থাকবে। এই সমস্ত উদ্যোগগুলো একজন ইমাম হিসেবে আপনি আপনার মসজিদে রাখতে পারেন, এবং শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য উদ্যোগগুলো হতে হবে। একজন ইমাম হিসাবে আপনি যদি এই কাজগুলো নিয়মতান্ত্রিকভাবে করতে থাকেন এবং খুতবার জন্য যথেষ্ট প্রস্তুতি নেন, বিষয়ভিত্তিক খুতবা দেন, দরদের সাথে দেন, আল্লাহর কাছে দোয়াও করেন যেন আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার মুক্তাদিদেরকে, মুসল্লিদেরকে আপনি ভালো কিছু উপহার দিতে পারবেন এবং তারা ভালো কোনো জায়গায় যেতে পারবে ইনশাআল্লাহ তাআলা। একজন আদর্শ ইমাম এবং তার বলিষ্ঠ ভূমিকা, এটার উপরে ভিত্তি করে একটা এলাকার চেহারা কিন্তু পরিবর্তন হয়ে যায়, একটা এলাকার মানুষের মধ্যে দ্বীনি মূল্যবোধ তৈরি হয়। এই জন্য এ ধরনের নানামুখী উদ্যোগ থাকা উচিত, এবং পুরুষদের পাশাপাশি মেয়েদের জন্য নানা রকমের উদ্যোগ, নানা রকমের প্রচেষ্টা আমাদের থাকা উচিত। সেটা ইমাম সাহেবের স্ত্রীর মাধ্যমে হতে পারে, কোনো দিনদার নারী দায়ী দাওয়াতের কাজ যিনি করছেন তার মাধ্যমে হতে পারে। এরকম ব্যবস্থাপনা যদি থাকে তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সেটি মসজিদের মুসল্লিদের জন্য যুগান্তকারী হবে, উপকারী হবে, এবং এর মাধ্যমে তারা লাভবান হবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর প্রশ্ন হলো, মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? জি হ্যাঁ, মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে। আপনি কোরআন তেলাওয়াতটা কি মোবাইলে করছেন নাকি কোনো কাগজ থেকে করছেন, প্রিন্টেড কোরআনের ছাপা কোনো কোরআন থেকে পড়ছেন, সেটা একান্তই আপনার ব্যাপার। যে কোনো জায়গা থেকে আপনি কোরআন পড়বেন না কেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। বরং মোবাইলের স্ক্রিন থেকে যদি আপনি টাচ করে কোরআন তেলাওয়াত করেন, সেক্ষেত্রে ওযু না থাকলেও গুনাহ হবে না, যদিও ওযু করে কোরআন তেলাওয়াত করাটা সর্বাবস্থায় উত্তম, সেটি ভিন্ন বিষয়। বাট কোনো কারণে যদি আপনার ওযু না থাকে এবং আপনি টাচ মোবাইলে বা স্ক্রিন টাচ ডিভাইসে আপনি কোরআন তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ বিদিনা আপনার নামাজ সেই কোরআন তেলাওয়াত করা জায়েজ হবে। জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি? জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো খোদ জুমার নামাজ।
জুমার নামাজ ছাড়াও জুমার দিনের আরও অনেকগুলো আমলের ভিতরে একটা হলো বেশি বেশি দুরূদ পাঠ করা, একটা আমল হলো সূরা কাহফ তিলাওয়াত করা, আরেকটা আমল হলো পুরুষরা মসজিদে আগে আগে যাওয়া, মহিলারা মসজিদে পুরুষদেরকে যেতে উদ্বুদ্ধ করা, সহযোগিতা করা, পরামর্শ দেওয়া এবং উৎসাহ দিয়ে দেওয়া। এগুলো হলো জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলসমূহের মধ্য থেকে অন্যতম। এছাড়া জুমার দিনে একটা সময় দোয়া কবুল হয়, সেটি অনেক ওলামা ইকরাম বলেছেন আসরের পরের সময়টা সূর্য ডোবার আগ পর্যন্ত। এই সময়টাতে আমরা যদি দোয়া করি খুব বেশি, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক প্রবল এবং অনেক জোরালো। অতএব এই সময়টাতে আমরা দোয়া করারও বিশেষভাবে চেষ্টা করতে পারি। এরপরে প্রশ্ন হলো, আসুন্নাহ ফাউন্ডেশনের বানবাসী মানুষের জন্য ত্রাণ কার্যক্রমে কীভাবে অংশগ্রহণ করব। এই জন্য আপনি আসুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে যেতে পারেন এবং আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি ত্রাণ বন্যার্থদের জন্য যে ত্রাণ বিতরণ কার্যক্রম আছে সেখানে অংশগ্রহণ করতে পারেন। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি অনলাইন ট্রান্সফার করতে পারেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারেন, বিভিন্নভাবে আপনি অংশগ্রহণ করবার সুযোগ আছে। এছাড়া আমাদের ফাউন্ডেশনের ব্যাংক ডিটেল সেখানে দেওয়া আছে ওয়েবসাইটে, সেখান থেকে নিয়ে আপনি দিতে পারেন। আমাদের পেজগুলোতে দেওয়া আছে, সেখান থেকে আপনি নাম ব্যাংক ডিটেল নিয়ে সেখানে দিতে পারেন। আবার আসুন্নাহ ফাউন্ডেশন অফিসিয়াল নম্বরে অফিস টাইমে ফোন করে আপনি আপনার সহযোগিতা পৌঁছে দিতে পারেন, বিভিন্নভাবে আপনি শরিক হতে পারেন। প্রিয় দর্শক, আমরা লাইভের একেবারে শেষের দিকে চলে আসছি। আমরা আপনাদেরকে ফাউন্ডেশনের কার্যক্রম সাধারণত শুরুতে জানিয়ে থাকি। আজকে লাইভটি কয়েকবার বাধাগ্রস্ত হওয়ার কারণে আমরা শুরুতে জানাতে পারিনি। এখন আমরা ফিনিশিং এসে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, বন্যার্তদের মধ্যে অর্থাৎ বৃহত্তর চট্টগ্রামে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার মানুষগুলোর বন্যায় দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ কার্যক্রম ব্যাপকভাবে আসুন্নাহ ফাউন্ডেশন চালাচ্ছে এবং ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সাতকানিয়া বিভিন্ন জায়গায় আমরা 1400 পরিবারের কাছে আমাদের ত্রাণ পৌঁছে দিয়েছি। সেখানে শুকনো খাবার যেমন চিড়া, খেজুর, চিনি এগুলো ছিল, মোমবাতি এবং স্যালাইন ছিল। ঠিক একইভাবে আমাদের আপনার ভারী খাবার চাল, ডাল, তেল, লবণ সেগুলোও ছিল এবং 2 লিটার করে পানি ছিল, সেগুলো আলহামদুলিল্লাহ পৌঁছে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে সাতকানিয়া 1400, চকরিয়ায় 1400, বান্দরবানে সম্ভবত 800 এবং আজকের দিনে চান্দনায় এসে আলহামদুলিল্লাহ 1000 পরিবারের কাছে আমাদের ত্রাণ সামগ্রী পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে আমরা এই কার্যক্রমটা হয়তো আরও কিছুদিন অব্যাহত রাখতে পারবো যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বন্যার্ত মানুষের কষ্ট লাঘব হোক, আসুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রমকে আল্লাহ তাআলা কবুল করুন, আমাদেরকে ইখলাস দান করুন। আপনারা দোয়া করবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো মানুষের কষ্টে আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে করার চেষ্টা করি। আমাদের কর্মীরা আলহামদুলিল্লাহ অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করেন। সেই সাথে ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কার্যক্রম, 1 লক্ষ গাছ বিতরণের কার্যক্রমটি অত্যন্ত চমৎকারভাবে আলহামদুলিল্লাহ সম্পন্ন হওয়ার পথে। এবছর আমরা শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দিচ্ছি। আসুন্নাহ ফাউন্ডেশন সকল ধরনের স্কুল, কলেজ, মাদ্রাসা সব ধরনের শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দিচ্ছে বৃক্ষরোপণ করবার জন্য। আশা করছি এই গাছগুলোর এর ফসল আমরা ভোগ করতে থাকবো। ফাউন্ডেশনের একসাথে এই একাধিক কার্যক্রম অর্থাৎ বৃক্ষরোপণ এবং ত্রাণ কার্যক্রম চলমান আছে। এছাড়া অন্যান্য কার্যক্রমগুলো যথাযথভাবে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে কাজগুলো আরও ভালোভাবে করার তৌফিক দান করুন, বন্যার্ত মানুষের কষ্ট দূর করে দিন এবং সেখানে যারা কাজ করছেন তাদের সবাইকে আল্লাহ তাআলা নিরাপদে রাখুন এবং আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন। যারা বন্যার্ত কার্যক্রমে অংশগ্রহণ করতে চান সেবক হিসাবে, তারা ফাউন্ডেশনের নম্বরে ফোন করে এ বিষয়ে তথ্যপত্র জানবেন। প্যাকেজিংয়ের কাজে যদি লোকের প্রয়োজন হয় আমরা পোস্ট দেবো, আর প্রয়োজন না হলে আপনাদেরকে আমরা আর সে বিষয়ে বিরক্ত করবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কল্যাণমূলক কাজে একজনের সহযোগী থাকার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকে লাইভ এ পর্যন্তই। আল্লাহ যদি আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ যথাসময়ে আমরা লাইভে আসার চেষ্টা করব। আজকে যান্ত্রিক ত্রুটির কারণে বারবার ডিস্টার্ব হওয়ার জন্য আমরা আবার দুঃখ প্রকাশ করে আজকের মতো শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।